ও কলজার টুকরা যুবক রে, তোরা রে কইতে আসি রে, তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতেছে, তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মাইয়া রে টিটকারি মারলি, তুই চিন্তা করলি না এই বন্যা তো তোর, এই বন্যা তো তোর, তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিস? আমার জন্য অপরাধ করে লাগছে কি তারে ফলাইন কিতা করবি, ফয়লার বারের মতো মাপ করে দে, আর একটু ঘুরাও। তুই দর্শক কীর্তি এটা রে, আরে সিনচত্তারে হনরে কত বেড়াই থমান করে লাইলাম রে, আর একটু ঘুরা রাখ, যেমনে দিলে থাকবো হেমনে রাখ, কান লাগলে দৌড়া বইয়া থাক। আমি তো কই কিতারে শোল গান দিয়া লাইছে কে রে, কিতার দিলে কিতা করলে তারে এখন ওয়াজও লাগাই দেবেন যেত ফজর পর্যন্ত। আমিন বলো ভাই। এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি, তুই যে মাইয়াটা যাইতো লইল স্কুল, তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি, তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখ, আমি মুস্তাক ফয়েজি কইতে আসি, তুই যে আরেকবার আর মাইয়া রে টিটকারি মারছ, তোর বইনের রে টিটকারি মারনের লেগা সামনের ব্রিজে আরো 2 ফলা বইয়া রইছে, ঠিক কিনা? তুমি আরেকবার আর বইনের রে টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে, এবার তোমার বইনের কেউ টিটকারি মাইরা সব তোমার কেমন লাগে? তোমার কেমন লাগে? তুমি টিটকারি মাইরা দেখো না তো এত টের পাইবা কারবারটা কি যাইতে আছে। আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে, আবার আমিও যদি আরেকবার আর বইনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগ, ওই হাতারও তো কলজাত লাগে। সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা, তোরারে আমি কলজা দিয়া মায়া করি, তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না আমরা এই কাম করতাম না, এটা তো আমার বোন, আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনের ছাইয়া রাখবো কেডা? বেড়ায় যদি খেত খাইয়ালা তো এই খেত আর রাখবো কেডা? আমরা হইলাম বেড়া, আমরা কলজার টুকরা যুবক যারা আমার আসো তোমরা হইলে বেড়া। এই গ্রামও যদি কোনো ফলাফায় মাইয়াফান কলেজও যাইতে লইলে স্কুলও যাইতে লইলে টিটকারি মারে, তোরা খবর লইয়া সেটা তাড়ি গিয়া ধরবি, বেড়ায় চিনছতা চোখ তুই লালাম মাইয়াফানের ফাইল চাইবি, এই চোখ তোর জায়গায় থাকবে না, ঠিক কিনা? আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে তো সুন্দর, এটা কি ফেরেস্তা ইয়ানো সুন্দর করে দিয়া যাইব? আমরা টামরাও সুন্দর করণ লাগবো, আমরা টিটকারি মার তো দিতাম না। মানুষ এক সময় তো আমি যখন প্রথম আইছিলাম আলামিনের বুধে মনে আছে বেবি ট্যাক্সি লইয়া আসলাম, এবার তখন রাস্তাও ছিল না, এখানে রাইখা তারপরে হাইটে আসা লাগছে না। আমার একবার আমি আসলাম আব্বাসী সাহেব হুজুর সহ ছিলেন, তো এই গ্রামের একটা অন্যতম বংশ সরকার বংশ, সরকার বংশীয়দের উদ্যোগে 20তম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। আজকের আয়োজনের সম্মানিত সভাপতি আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আব্দুল মতিন সরকার সাহেব আসেননি উনি? ঠিক আছে, আব্দুল মতিন সরকার সাবেক খতিব, কত বছর খতিব ছিলেন, এখন তার শরীর দেয় না, না? আলহাজ হজরত মাওলানা আব্দুল মতিন সরকার সাহেব, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ নুরুল ইসলাম সরকার আসছে, আসেন না? প্রধান আকর্ষণ তো আল্লাহ আমাকে রাখছেন আপনারা, প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব, সহ সুপার দিগিরপাড় দাখিল মাদ্রাসা, আমার পূর্বে যিনি আলোচনা করলেন। বিশেষ বক্তা হযরত মাওলানা আব্দুল হান্নান সরকার, হযরত মাওলানা আল আমিন, হযরত মাওলানা আব্দুর রহমান, মুফতি হযরত মাওলানা সাইদুল ইসলাম সাইফুল ইসলাম সাইফ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মাহফিলের প্রিয় পরিচালক মুফতি মাওলানা দেলোয়ার হুসাইন আজাদ এবং মোহাম্মদ মুসাদ্দেক সরকার, উপস্থিত এই বাড়ির ভাগিনা যিনি আমাকে এগিয়ে নিয়ে এসেছেন, সেই সংচাল থেকে নিয়ে এসেছেন আবুল হুসাইন সাহেব, হাজি আবুল হাসান সাহেব, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আজাম, কলিজার টুকরা যুবকেরা,
পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাহফিলটার মাশাআল্লাহ এই সিজনে যে লোকজন আসছেন, আপনারা মনে করেন না যে লোকজন আওয়াজ শেষ, লোকজন আরও আইতে আছে। আমি আওয়ার সময় আবুল হাসান সহ আমরা দেখে আসছি যে অনেক লোক রাস্তায় আসতেছে। আপনারা যারা দাঁড়ায় রয়েছেন, পরে দই সুগন্ধা বাসের অবস্থায় হইব, সকলে বই আসার পর আপনি খেড়িয়ে কুমিল্লা যাবেন, বইবেন না আইস দিয়ে আবার খেড়িতে সবাই বসে যান, একজন লোক দাঁড়াই থাকেন না। এই ছেলে বসো, এই নো ওই হেবাড়ায় তো বয় না, ওই হেইডার লাগিয়া, ওই মুরব্বী বয় না হেইডার লাগিয়া। হ্যাঁ বসেন, হ্যাঁ তদারককারী লাগবে না, বসেন সবাই বসেন। এখন আমি ভলান্টিয়ার। হ্যাঁ একজন লোক দাঁড়াই থাকেন না, আপনি একটু বসেন না। কোন দিক দিয়ে বসবেন? পিছনে চেয়ার দেওয়ারও 2-3টা প্লাস্টিকের চেয়ার নাই, তাহলে সামনে এসে পড়েন, সামনে এসে বসেন। এই থাক, বেশি সামনে গেলে আবার ওই ক্যামেরায় আমারে আর দেখা যাইতো না, আপনারে দেখা যাবে। হ্যাঁ, আমরা সবাই একটা আন্তরিকতার সাথে বসি। ধান কাটা শুরু হয়ে গেছে এই এলাকায়, না? অনেক ক্লান্ত আপনারা। আমি চেষ্টা করব কিছু কথা বলার জন্য, যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, আপনারা আমার কাছের মানুষ, পুরাতন মানুষ। আমি আপনাদের গ্রামে অনেক ওয়াজ করেছি, পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামেও আমি এসেছি। ওই যে ভাগিনা একটা সুন্দর কথা, কারেন্ট আসছে না, ভাগিনা একটা সুন্দর কথা বলছে যে আসলে এখন আমার ইচ্ছা আছে, আপনারাও দাওয়াত দিতে চান, কিন্তু দূরে দূরে মাহফিলগুলো হয়ে যাওয়ার কারণে এখন ইচ্ছে করলেও আসার সুযোগ হয়ে ওঠে না। তারপরে দেশের বাইরেও টুকটাক কিছু প্রোগ্রাম করা লাগে। এখন পুরো রমজানে মালয়েশিয়া, সৌদি আরব ছিলাম। 2 তারিখে আল্লাহ যদি ভালো রাখেন হয়তো সাউথ কোরিয়া যাব ইনশাল্লাহ। উনি জেনে গেছেন, ওইখানকার ছেলেরা খুব আনন্দের সাথে চেষ্টা করছে। 8 কোটি টাকা খরচ করে একটা মসজিদ করছে সাউথ কোরিয়া, আমার বাংলাদেশের ছেলেরা। জায়গা কিনা কোরিয়ার মতো জায়গায় মসজিদ করছে। কত কোটি টাকা খরচ? 8 কোটি। অনেক, আমি না কইয়া দিলাম অনেকটা। কত? 8 কোটি টাকা খরচ। তোরা সবাই মিলে বসছে যে মসজিদটা কোন হুজুর রাইনে উদ্বোধন করা যায়। তো সবাই মিলে একমত হয়েছে ওনারা আমাকে নিতে চায়। আমি ফেস করেছিলাম কোরিয়ান এমবেসিতে। আল্লাহর খাস মেহরবানি, আল্লাহ কবুল করেছেন, ভিসা হয়ে গেছে, টিকিটও ওকে হয়ে গেছে, জাস্ট এখন শুধু যাওয়া। আপনারা তো আমার মানুষ, আপনারা দোয়া করতেন না? আমিন আমিন কন্যা দিই। মাশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। তো দয়া করে, যেহেতু আমি সবসময় আসার সুযোগ পাই না, আপনারাও যেহেতু আমার কথা শোনার সুযোগ সবসময় পান না, এই জন্য মোবাইলগুলো একটু বন্ধ করে দেওয়া লাগবে। হ্যাঁ, হাতে ধরা মোবাইলগুলো, ওই যে উনি একবার চায় আমার ফাইল, 50 বার চায় মোবাইলের ফাইল। চাইতে আছে হুজুরে উঠেনি, কোনাচ্ছে আনা সোজা। তো এটা করতে করতে দেখাতে আর মাহফিল শুনতে পারে না। তো যেহেতু আমি কথা বুঝছেন না, তো হেবাড়া বুঝে বুঝছে না, হেবাড়া আবার ইংরেজি বুঝে আর বাংলা বুঝে কম। কারো মোবাইল ধরবেন না, মন দিয়া কথা শুনে। ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে। আমি আজকে এক বাসায় ছিলাম, 60 সালা, দুপুরে ওখানে একটা দোয়ার আয়োজন ছিল, ওখানে ঘুমিয়েছিলাম। ওখান থেকে একটু আগে রওনা করে এসেছি, দেখলাম যে ওই এম লেখলে বাহিরে আইয়া পড়ে, মানে এতভাবে মানুষ দেখে। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। তো যেহেতু ইউটিউবে আপনারা সব সময় দেখছেন,
তো এখনও যদি আবার ইউটিউবের ভিতরে চাইয়া থাকেন তো আর আমি বাড়ি শিখিতাম, ভিতরে থাকতাম, এটাই ভালো আছে। যেহেতু বাড়ি আইছি সবাই মিল্লা আমরা সামনাসামনি কথা বলবো, আনন্দের সাথে খোলা মনে, মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, এই সরকার বাড়ির তারা একটা কামের কাম করছে। কামটা হইল এই যে সরকার বংশীয়দের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল, দুইটা কাজ করছে, ওয়াজ এবং দোয়া। ওয়াজ মানে হলো আমরা যারা বেঁচে আছি এখন মাহফিলটার যেই পরিবেশ আছে ঠিক এই পরিবেশটা রাখবেন, একটা শব্দ যেন না হয়। কেউ আওয়াজ করতে লইলে চুপ, এটা কইলে তো আবার এই আওয়াজ হইল না, এমনি আঙ্গুল দিয়ে ইশারা দিয়া এই মনোযোগের সাথে বসবেন, তাহলে আমি কথা বলে আনন্দ পাবো। আমার তো আবার বদভ্যাস আছে যে আমি কেউ কথা কইলে আর কথা কইতাম পারি না। ওই যে দেখছেন না, মুখ লেগে গেছে মাত্র যে কই আসছে মাহফিলটা বালা চলতে আছে, তা দৌড় দিয়েছে বালা দেখাইতে, ওখানে গিয়ে না এমরে ডাক দিয়া লাইম দেখতে, তুমি না হইয়া ডাক দিছি কিনতে না আমিন কন, জুড়ে কন। তো যেই কথাটা কোন বলতেছিলাম, ওয়াজ ও দোয়া তারা দুইটা কাম করছে একলগে। ওয়াজ হইল জিন্দা মানুষের জন্য। ওয়াজ কি কবরের তারার লাগিয়া? তারারে ওয়াজ দিয়ে কি লাভ হইব? তার তো কারবার শেষে, আর কারবার হইতো না, ওখানে ওয়াজ হইলেও লাভ হইতো না। ওয়াজ হইল জিন্দা মানুষের জন্য, আর দোয়া হইল উভয়ের জন্য, জিন্দা এবং মরহুম মৃত্যু সবার জন্যই আল্লাহর খাস মেহরবানি দোয়া। বলেন আল্লাহুম্মা আমিন। কথা কয়েন না, কথা কয়েন না। তো এই দুইটা কাজ তারা করছে, ওয়াজ এবং দোয়া। তা আমরা প্রথমে ওয়াজ করব, তারপরে দোয়া করব। যেই ওয়াজ করব এটাও দোয়া নিয়েই ওয়াজ। এটার যে কতটুকু গুরুত্ব যদি এটা জানতো সবাই, তাইলে দেখবেন সবাই মিলে দোয়ার আয়োজন করত। আমাদের দেশে দোয়ার প্রচলন কম, আস্তে আস্তে উঠতে জেগেতে আছে। আগে আলেম ওলামারে বাইক নিত, দাওয়াত দিত, হুজুররা গিয়া সেরা দোয়া করতো, কোরআন শরীফ পড়তো, সবাই মিল্লা। বাইকটা একটু কমাই দেন, হালকা একটু, যেন ওই পরের আওয়াজটা যেন না হয়, একটু কমাই দাও। তো হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। কথা কইেন না মোবাইলে, এখন কথা কইেন না, নিজেরাও কথা কয়েন না, এখন খালি শুনেন, পরে কতক্ষণ লাগাইয়া কথা কয়ে নেবেন। তো ওয়াজ এবং দোয়া, ওয়াজ মানে হচ্ছে নসিহা। আমরা যারা এখানে আছি আমরা সবাই মুসলমান। আমরা কি মুসলমান? এমনি আলগা কথা কোন যেত না, আমি জিগাইলে তো কথা কোন লাগবই। তারপরে এই জায়গারও তো দুম ধরে লাগছেন। হ্যাঁ, আমরা সবাই কি সুন্দর হয়েছে। এবারা কইছে না, এবারা আমরা মাহফিলও দেম, আবার কথাও কয় কি তারে কারবার লইয়া পড়বেন। কি বলছে লইয়া পড়বেন? এরকম কাপ সাপ লইয়া ভেঙে পড়ে দেবেন গাই। আমরা সবাই কি মুসলমান? এই যে আমরা সবাই বললাম আমরা মুসলমান, এতে কি আমরা মুসলমান হয়ে গেছি? এত সোজা না। মুসলমান এটা দাবি করার জিনিস না, এটা হলো প্রমাণ করার জিনিস। বলেন সুবহানাল্লাহ। এটা দাবি করে কেউ মুসলমান হন যায় না, দাবি করে তো সরকারে হন যায় না। এই গ্রামের আরেক বেড়ায় যদি কয় আমরাও সরকার বাড়ি, তারা এটা মান্য নিব নাকি? সামান্য একটা বংশীয় পরিচয়, দেশের মানুষের চিননের লিগে সরকার, ভুইয়া, চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোকানদার, কেন? হ্যাঁ, এই যে এত টান, এটি হলো চিননের লিগিয়া, দুনিয়ার পরিচয়। কেন সরকার সামনে এই কথাটার লিগিয়া? তাহলে এইটাও তো কেউ মান্য নিত না সরকার বাড়ির না হইলে। তুই কি এর সরকার? তুই বেড়াইয়া কয়টা ঠেহার মুখ দেখছ সরকার হয়েছে সরাতে, তারে দমক দিয়ে আপনারা এটা মান্য নিতেন না, ঠিক নিও।
কথা কয়েন। আমি কইলাম কইয়া লাইছি যে যেইটা জিগাই ঠাস করে লইয়া পড়বেন না, দরকার না। কথা কইয়েন, আগ্রহ দেওয়ান লাগবে না, কথা কই আগ্রহ দিয়েন তো এসার হ্যাঁ। তাইলে যেই কথাটা কইতাম না ইসলাম, তাইলে দুনিয়ার সরকার আরেক বেড়ায় দাবি করলে সরকার বাড়ির তারা মানে না। আমরা মুসলমান কইলে মুসলমান হয়েছে কি, আমি বিষয়টা তো সোজা না। মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যেটা লাগবো লা ইলাহা মুহাম্মাদুর, এটা মুখে বলা, শেষ মুসলমান নাকি? এটা কইয়া যদি আপনি মুসলমান হয়ে যেতেন পারতেন। কয়েকদিন আগে আমি চুল কাটতাম গেছিলাম কুমিল্লা রানীর বাজার। সেলুনের ফলারা হিন্দু, যেতে আমার চুল কাটে, তা কয় যে হুজুর আমি আপনার কলমাটা ফাড়ি। আমি কই কছেন? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি যদি পুরা মুসলমান হয়ে গেছে গা, কয় না এটা শিখছি এমনি বুঝতে। হীরাপুরের মানুষ হিন্দু সেলুনের লোকটা, সে লা ইলাহা ইল্লাল্লাহ পারে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখস্থ, কিন্তু সে মুসলমান হবে না। কারণ এটা সে অন্তরও বিশ্বাস করে না, কাজও প্রমাণ করে না, ঠিক কিনা? সহজ হিসাব। মুখে উচ্চারণ করার নাম ইমানদার না। এই কলমা শরীফকে তিনটা কাজ করতে হবে। এক নম্বরে মুখে স্বীকৃতি দিতে হবে, দুই নম্বরে অন্তরে বিশ্বাস করতে হবে, তিন নম্বরে এই কলেমা অনুযায়ী আমলে পরিণত করতে হবে, ঠিক কিনা? সাংঘাতিক বিষয়। তাইলে আপনি কেন মুসলমান হইলেন? হিন্দু কেন মুসলমান কলমা পড়ার পরেও হইল না? আপনি কেমনে মুসলমান হইলেন? আপনি দাবিয়ে না করেন মুসলমান, আসলে আপনি মুসলমান হইছেন কিনা এই গ্যারান্টি এখনো আপনি পান নাই, ঠিক কিনা? হিন্দু কলমা পড়ার পরে ওই কলেমা অনুযায়ী যদি তার আমল না করে, তারে যেমন মুসলমান কয় না, মুসলমানের সন্তান কলমা পড়ার পরে ওই অনুযায়ী যদি আমল না করবে, তাহলে তাইলে তারেও মুসলমান বলা যাবে না, যাবে না, যাবে না, ঠিক কিনা? আরো সহজ করে কই, তে মুখে কইছে ওই সেলুনের হেতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, সেলুনতে এই কথা কইছে, কইয়াতে মূর্তির সামনে গিয়া দুর্গা পূজা দিছে, সরস্বতী লক্ষ্মী কালী পূজা, তে মূর্তির সামনে গিয়া নম নম করছে। তাইলে তে মুখে কলমা পড়ার পরে মূর্তির সামনে গিয়া নম নম করার কারণে তে মুসলমান হইতে পারে নাই। আমরাও যদি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফইরা মাজারও গিয়া দুপুর কইরা সেজদা দিয়া লাই, তাইলে আমরাও তো হেতার মতো খাইছি ধরা, ঠিক কিনা? হেতার মধ্যে আমার মধ্যে পার্থক্য কি আছে? পার্থক্য আছে? এই কথাটা কইলে কয় হুজুরে আমরা রে, আমি কইলেই কি না কইলেই কি? তোমার ফাও কাটতে গেছে, আমি কইলেও কাটছে না কইলেও কাটছে, সেরেট করে রক্ত শুনলে টের পাই। তোমার ফাও কাটছে, আমি কইলে কি হইব না কইলে? তোমার মুসলমানের ভিতরে ঘাটতি আছে, আমি কইলেই কি না কইলে কি? আমার লোকের রাগ হইয়া লাভ কি? তোমারটা তুমি মিলাইবে না। তুমি যদি মনে করো আমার ঘাটতি নাই, তাহলে সেই অনুযায়ী কাম করো, আমার লোকে সিটটা লাভ হইব কি? কিন্তু আমি কোন লাগবো? আপনার খুশির লেগে কথা সারণ দিত না, এবার একটা কন্যা মোবাইলটা কুতুরা ইয়া করতো, পকেটে ঢুহান এটা, এবার একটা মোবাইল ওলা হয়েছে বেড়ায়, আর কি ওর মোবাইল নাই? কয়বার ডাক দিছি মোবাইলের কথা, কয়বার কইছি বুঝাইয়া বুঝাইয়া, অভ্যাস খারাপ হয়ে গেছে গায়ে। ওই সারা রাত টিপতে টিপতে এখন আর ভাল লাগে না, আঙ্গুলটি কিতা জানি করে। ওই হাতার মতো কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলিতাম রে, ওই সুরে বিলে যেদিন চুরি করতে না পারে,
এখন তো হ্যাঁ নয় ঘরের ভিতরে ডেক ডেকছিল আরে সারে বউয়ে কয় কি তা কয় অভ্যাসটা অভ্যাসটা সিফাত নিয়ে রাখেন অভ্যাস হলো হইছে এবারে বুঝে আমার মাহফিল নতুন বুঝে না ফকট হলো এটা আমিন কম ভাই ও সহজ তো ইসলামটা বোঝা তো কঠিন না তো কিন্তু আমরা এটারে খামখেয়ালি শুরু করছি আপনি ইমান আনছেন মুসলমানের ঘরে জন্ম নিছেন মুসলমান পরিচয় দেন আমলে কম বেশি হইতেই পারে সকলের আমল একরকম হইতো না এটা বিচারে পাইতেন না আপনি আমল ভেরি করে এটা কম বেশি হয় কেউ তাহাজ্জুদ পড়ে কেউ পড়ে না কেউ আশরাক পড়ে অন্য কেউ পড়ে না কেউ আওয়াবিন পড়ে আরেক বেড়ায় পড়ে না সকলে কোনো একমান করে পারতো না আরেক বেড়ায় মাইয়ার বিয়ে আগের রাইতে অগুমা করছে এবারে ফজরটা যে পড়ছে কোনো মতো এটাই তো বেশি এবার আর কি আর আশরাক এবারে যে আশরাক লইয়া ফুটে গেছে কেন এটাই তো বেশি আমল কম বেশি হইতে পারে আমার শোনা এই যে কলজার টুকরা দিই তোমরা আমল কম হইতে পারে কিন্তু যেটা করবা এটার জন্য জিলা মারে সাজদা একটা দিবা সাজদার জন্য আব্বা না কথা কয় সুবহানাল্লাহ কয় না আবাদত কাম লাগলে কম করবা কিন্তু গুছাইয়া মুছাইয়া করবা এত আবাদতের দরকার নাই বেশি আবাদত করতে গিয়ে আমরা তারা বেশি ফেস লাগাই লিস ঠিক কিনা কও আবার সাহসটা হলো বইয়া বইয়া এটা দলিল দেয় তো কিতা কবে জানি কয়া ও যত গুড় তত মিষ্টি যত গুড় তত মিষ্টি এই কথা কইয়া কইয়া ওই খারাপ কামডিরে জায়েজ করাইতো চায় নাউজুবিল্লাহ কন একটা ফান্ডামেন্টাল একটা ডিসিশন জানিয়ে রাখেন মৌলিক একটা সিদ্ধান্ত আল্লাহর বিধান নবীর তরিকা দুইটা কথা কইছি বিধান কার তরিকা কার কথা কইতেন না জোরে কথা কইেন বিধান কার তরিকা কার আল্লাহর বিধান নবীর তরিকার বাইরে কোন ইসলাম নাই ঠিক কিনা কম এই দুইটার ভিতরে থেকে ইসলাম মানন লাগবো ফারবানি বুঝ করে আলো নইলে কইয়া পাইয়া যাই যাও আমি মক্কা শরীফ বালা বালা বেড়াই কাফের দেখতে মালয়েশিয়া দেখছি কি হ্যামাইরা বেড়া দাঁড়াচ্ছি হেতান্ডিরে কাটলে আমরার মতো 5-6 জন বানান যে বুঝে গেলাম কি কাফের ইহুদি খ্রিস্টান সমস্যা কি হিন্দু বেড়ার নাম ইসলাম না পেহার নাম ইসলাম না তুমি ভিক্ষা করে খাইতে পারো ফ্যাট মাটিত লাগাই থাকতে পারো কিন্তু তুমি ইমানের ব্যাপারে আপোষ নাই এটার নাম বলো ইসলাম ঠিক কিনা কম কোনো আপোষ নাই আল্লাহর বিধানের ব্যাপারে আবার আবুষ্কিত নবীর তরিকার ব্যাপারে আবার আবুষ্কিত নবীজি যা কইরা দেখাইছে এই নামটার লাগে ইসলাম আর আল্লাহ যা কইছে এই নামটার ইসলাম এর বাইরে কোনো ইসলাম নেই ফির সাহেবে কইছে না হইতো না ওইব যদি ফির সাহেবের কথাটা কোরআন সুন্নাহ মতো হয় ঠিক কিনা কম আনলে ফির সাহেবের কথা হালাই দেখে না এখন ফির সাহেবের নাম ইসলাম না কত ফির সাহেব জাহান নামও যাইব গা ঠালার লোকে দেখবি গৈরের লোকে ঠিক নি রে কত ফির সাহেব দেখবা গৈরের লোকে জাহান নামও গেছে গা বিচাইরেও পাইতা না যেই ফির সাহেবে তোমার আশা দিয়া রাখছে তোর একটা লাইন গেট করা হ্যাঁ বাটারে দেখবা ফেরেস্তায় লাইন গেট করে লাইছে দাদা ফাঁক নামি আলাপের জায়গা পাও না নিজের হুব্বা থাকতো না কেয়ামতের ময়দান আরে কথা দেখা মনে পড়ছে কইলে যাব রে নবীজি নবীজি বইয়া বইয়া কানতে আস নবীর আদরের স্ত্রীর নাম হলো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন হা ঠিক আছে উনি ঠিক আছে আন হা বেড়াই তৈলে বেড়াই সাহাবা হইলে রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন এই তো মাশাআল্লাহ বিজালাইছে আনহু আনহা বেড়াই তৈলে হু বেড়াই তৈলে হা তা আম্মা জান আয়েশা কি হু না হা এই তো মাশাআল্লাহ তোর অনেক পড়াই চালাইতেছ বলো মারহাবা নবীজি কানতে আছে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনি কান্দেন কিতে আপনার জীবনে কোনো গুনাহ নাই আগেও নাই পরেও নাই সব আপনি মাফ গোনা দি জীবনে আপনি করেন না আপনি কান্দেন কিতে নবীজি কয় আয়েশা কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে কিয়ামতের ময়দানের কথা মনে পড়ছে আল্লাহর নবী কাঁদতেছেন আম্মা জান আয়েশা কয় কিয়ামতের ময়দানের কথা আপনার মনে পড়লে সমস্যা কি আপনার তো কোনো গুনাহ নাই
গোনা হওয়ার সম্ভাবনাও নাই। তো কি হয়েছে মনে পড়লে মানুষের বিপদ যাইব, আপনার তো আর বিপদ নাই। আল্লাহ নবী কয় আয়েশা গো, ও আয়েশা, অবস্থাটা কি হইব যদি বুঝদা, তাইলে তুমিও গইরাইয়া গইরাইয়া কান্তা। কি যে অবস্থাটা হইব এটা যদি বুঝদা, তুমিও গইরাই গইরাইয়া কান্তা। ও আয়েশা, কিয়ামতের ময়দানে সন্তান তার মাকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না। ও হীরাপুরের মায়েরা, আলগা আলগা বইয়ালান, দুইটা কথা শুনালান। সব সময় আপনারা ওয়াজ শুনতেন পারেন না, বেড়াইতে দূরে দূরে গিয়া ওয়াজ শোনার সুযোগ আছে, মহিলাদের এই সুযোগ কম। আলগা আলগা বইয়েন, কারণ বেরিয়েতে এখনো বইয়া ওয়াজ শুনছে এমন কোনো ইতিহাস নাই। বেরিয়েতে একখানো বইয়া জীবনে ওয়াজ শুনতে পারে না। একখানো দেখা হইলে আসতে বালা ফুটফুটটা মুরগা সর্টার কি খবর, ডিম পারিনি, জামাই তোর বিদেশ থেকে কল দেয়নি, ফোন দেয়নি, দিত না গেলে ভিডিও না ওটিও, ভিডিও না অডিও, এই আলাপ চলতে আছে, জামাইয়ে কল দেয়নি, তুই কি একরো মাথা হস না আলগারও মাথা হস, এই আলাপ চলতে আছে, তার আর ওয়াজ শুনিয়া গেল না। আমার মায়েরা বোনেরা আলাদা আলাদা হইয়া বন, একখানো বইয়া ওয়াজ শুনতেন পারতেন না, মনোযোগের সাথে কয়টা কথা শুনেন, আমিন কর না কেন? আল্লাহর নবী কয় আয়েশা, কথা মনে আছে নাকি? এই হাসরের ময়দানটা এমন একটা ময়দান হবে গো, এই ময়দানটার ভিতরে ফুতে মা চিনত না, মায় ফুট চিনত না। এমন অবস্থা হবে ফুতে আটকা ফুরা যাবে গা, দুইটা সোয়াবের লাগিয়া আমল নামা ওজন দিতে আছে, দুইটা সোয়াব কম হয়, তা আটকা চিন্না লাগব, তার মায় যাইতে আছে, ডাক দিয়া কইবা আম্মা আম্মা আম্মা, ফিরা চাইয়া কইব খেড়ায় তোর আম্মা, আম্মা তুমি না আমার আম্মা, মনে নাই গো আম্মা, আমারে তুমি ভুললা লাইছো গো আম্মা, মনে নাই, প্রাইমারি স্কুলে যাইতাম লইয়া যে একবার হারাই গেছিলাম গা, আমার যে মাইকিং করে দৌলতপুর কবি নজরুল গেটের গিয়া বিছেরা বার করে আনছিলা, আম্মা ভুললা লাইছো তুমি, বাঙ্গরা বাজার দিয়ে আটতে আটতে কবি নজরুল গেটও গেছিলাম গা, আমারে বিছাইরা গিয়া দৌড়ে আনছো, সারাটা রাত আমারে বুকটার ভিতরে লইয়া রাখছো, কান্দার লাগিয়া তুমি ঘুমাইতে পারছো না আম্মা, তুমি আমার চিন্তা করে ঘুমাইতে পারছো না গো, নিজে না খাইয়া তুমি আম্মা আমারে খাওয়াইছো, বেজা বিছানার নিজে শুইয়া আমারে তুমি বুকটার উপরে ঘুম পাড়াইছো গো আম্মা, তুমি আম্মা আমারে চিনো না, মায় ঘাটটা ফিরাইয়া কইব এটা চিনার জায়গা না, এটা চিননার জায়গা না, আমি চিল্লা কিতা করাম রে ফুত, আমারে তো বিপদের শেষ নাই, আমি পাগলের মতো দৌড়াইতে আছি রে, আমল নামার ভিতরে ন্যাক কম হইয়া গেছে, গোনা বেশি হইয়া গেছে, আম্মা আমার তো এই অবস্থা, দুইটা সোয়াব দিলে আমি ফাড়ুই যাই, মা ডাক দেয়া কইব আমারে দইছে না, তোরে কেমনে দেব, যেই মায়ে তোমার লাগিয়া জীবন দেয়, এই মায়ে তোমার দিকে ফিরেও তাকাবে না, এটার নাম হাসরের ময়দান। আম্মা জান আয়েশা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্দাকাটি করেন কেরে, আমরা কি আল্লাহ করলে ন্যাক কাম কম করি নাকি, আমি রইলাম নবীর স্ত্রী, এরপরে আল্লাহ করলে সোয়াব অনেক কামাই করি, আমরা কি চিন্তা আসেনি? নবীজি কই চুপ, একবার কইছো আর কইও না, সোয়াবের হিসাব দিয়া জান্নাত যাইতে পারতা না যদি আল্লাহ দয়া করে না দেয়, ঠিক কিনা? কি ইবাদত করছেন? আমি যে আমারে যে আপনারা ফিরসাব কর, হ্যাঁ যে ইমাম সাহেব আবুল হোসেন যে আপনার ব্যাগ নিয়ে আইছে,
হুজুররা বইয়া রয়েছে, এই সাবেক ইমাম সাহেব হুজুরে কি লাভ, কয়টা আবাদত করছি আমরা, আচ্ছা না হইলে করছি আর কি, এটি আবার কবুল হইছে নাকি? আমরা মসজিদের ঢুকাছেন, আমরা তারা যেই নামাজ পড়ে কবুল হইছে নি এটা আল্লাহ জানে। আমরা নামাজের কোনো নমুনা আছে, এটা আগামাতা আছে? নামাজ কবুল হইতো কেমনে? তুমি কও এত নামাজ পড়ি, নামাজ দিছিলা, তোর না ধর্ম কেমনে? তুমি যে টুফিটা মাথার দিয়ে মসজিদে ঢুকছো সুদের টেহাই কিনা, ঠিক কিনা ক? সুদের টেহা দিয়া টুফি কিনা, ঘুষের টেহা দিয়া লুঙ্গি কিনা, কস কাটতে কাটতে আরেকবার আর ক্ষেতের লাইনের ভিতরে ঢুকিয়া হেই ক্ষেতের দান দিয়া চাউল বানাইয়া ভাত খাইয়া আল্লাহ দেখিয়া না কিছু করছে না, অন্য কেউ হইলে তো লাতি দিয়া বাইরে হালাই দিল না, ডিসকোয়ালিফাইড, তুই লাল কার্ড, মাঠের বাড়ি গিয়া খেয়ে থাকেন দে। আল্লাহ দেখিয়া না আপনারা মায়া করেও, আল্লাহ দেখিয়া আপনারা মায়া করে, নইলে আমরা যেই কাম করি নাকি মানুষের কাম নিবেন। আর যা সহাল থেকে এই পর্যন্ত কিতা করছেন, যার চারটা তেতে মিলান, আমার জিগানের দরকার কি, কোনের দরকার কি? আপনার টাফনে জানেন না, আপনি স্বীকার করেন না আর কি। পাঞ্জাবি টাঞ্জাবি গাও দিয়া ফেয়ার অ্যান্ড লাভলি দিয়া সাজ্জা সুজ্জা বেড়ায় বার হয়, মনে যেন আল্লাহর অলি বার হয়েছে। বাটফারের হেডকোয়ার্টার, কথার স্টেশন নেই, কামের স্টেশন নেই। বাংলাদেশের দুর্দশা হইলে আরো সবচেয়ে বেশি টপ টু বটম সব জায়গায় মিথ্যার সয়লাভ। যে যত বড় মিথ্যা কথা কইতে পারবো তে হইল বাংলাদেশে বড় নেতা, ঠিক কিনা কম? কেমনে কয় এত মিশা কথা? আমি হিসাবে মিলাইতাম বেটা, আমরাও তো মিশা কথা কইতাম, আইসুটটা গিয়া এখানে আইসমাই শুনে না, আরো কান্দা কান্দা, ঠিক রে? কেমনে এমনি মিশা কথা কয়, আইসুটে না মাইসা, এটা আমি কিতা কইতাছি, ঘটনা দিয়ে একরকম কইয়া লাইতাছি আরেকরকম। আমরা সর্বনাশ হয়ে গেছি, কথার স্টেশন নাই, খাওয়ার কোনো লাগাম নাই, চলার কোনো নিয়ম কানুন নাই। সব ব্যাপারে আল্লাহ বিধান দিয়েছেন, কি খাইবা কি খাইবা না, কই যাইবা কই যাইবা না, কি কথা বলা যাবে কি কথা বলা যাবে না, এমন একটা বিষয় নাই যেটা আল্লাহ তোমারে বুঝাইয়া বুঝাইয়া বলে নাই। এই জন্য বলছিলাম আল্লাহর বিধান, নবীর তরিকা, এর বাইরে মুসলমানের কোনো জিন্দেগি নাই, ঠিক কিনা? তোমার ভাল লাগো আর না লাগো, তুমি এটার ভিতরে থাকতে হইব যদি মুসলমান হইতাছ। আরো সহজ করে কই, হ্যাঁ, ঘরের ভিতরে মেল চলতে আছে, ঘরের ভিতরে বৈঠকখানার সরকার ভাই তো ফলা ভাই বেড়াইয়া কি হয় হুননের লাগিয়া দরজা মরজার মধ্যে বেড়াই খেলি রয়েছে, একতে দুইজনে দুই দরজার চৌখাটের মধ্যে হেলান দিয়া দরজার ভিতরে দুই ফান্দা খেলি রয়েছে। এর ভিতরে মুরব্বী একজনে কইছে ঠান্ডা ইয়ে দরজাটা বন্ধ কর। দুই ফলায় যে দরজার মধ্যে খেলি রয়েছে চৌকাটে হেলান দিয়া, যে বেড়ায় দরজা বন্ধ করতে গেছে হ্যাঁ বেড়ায় কি তা কয়, ও তোমরা হইলে ভিতরাইও না হইলে কথা করা, হইলে ভিতরাইও না হইলে, কারণ দরজা বন্ধ করতে হইলে তোমার হয় বাড়ি নিতে হবে না হইলে ভিতরে আনতে হবে, না হইলে দরজা বন্ধ করে দিতে না, তো বন্ধ করে দেবো, হইলে ভিতরে নাহলে বাড়ি দাও, দরজা বন্ধ করো। মহন আল্লাহ এই কথাটা ১,৫০০ বছর আগে কইছে, উদখুলু ফিস সিলমে কাফা, এই ভিতরায় না হইলে বাইরে যা। ইসলাম মানতে চাইলে পরিপূর্ণভাবে মানবা। এরপর আল্লাহ আবার কিতা কয় শুনেন না, আল্লাহ কয় আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা যে চৌকাটটাত খেরা দিলা ঘরে বাইরে হয়, ভিতরেও নইলে বাইরে যাও, তোমরা এটা কি খেরা শিখছো, দরজা বন্ধ করলে যাইবা কো? আল্লাহ কয় বান্দারে, ও বান্দা, যদি আল্লাহরে মানতে চাস বালা কইরা মান, বাটফারি মানার দরকার নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না? এইরকম কোনো ইসলাম নাই। মানতে হলে পরিপূর্ণ মানবা, আর নইলে অস্বীকার করে কাফের হয়ে যাও। তোমার তে বালা বালা বেড়াইত কাফের আছে, এর লাগিয়া আল্লাহর একটা ফসমের ক্ষতি হইছে না, ঠিক কিনা? তোমার তে বালা বালা বেড়াইত কাফের আছে, দেখতে মোড়া টেহাওয়ালা। পৃথিবীতে যত টেহা পয়সা সব হইলো কাফের, আর শুনে সব ধনী। আমরা মিডল ইস্টে কিছু ধনী আছে, কিন্তু সবচেয়ে ধনী যারা বিল গেটস, তারপরে গিয়া জেলেন্সকি, তারপরে গিয়া আদানি গ্রুপ, এটি হইলো সবচেয়ে বড় টেহার মালিক।
সবচেয়ে কাফের, কোনোটা হিন্দু, কোনোটা ইহুদি, কোনোটা খ্রিস্টান। বড় বড় বিল্ডিং যেটি দেখতে আছে অধিকাংশ কাফেরেরা মালিক, ধনী মানুষ খুব কম। এটা এই যে বুর্জ খলিফা, এটা একটা দৃশ্যমান একটা জিনিস। তারপরে টুইন টাওয়ার মালয়েশিয়ায়, এগুলো দেখার ভিতরে। কিন্তু বড় বড় যে স্থাপনাগুলা অধিকাংশ হইল ইহুদি কাফেরদের। তারপরে বড় বড় টেহাওয়ালা কাফেরদের। বড় বড় যত কোম্পানি, আমরা যে কইতাছি না ইহুদিদের জিনিস আমি কিনতাম না, আমি এই কথাটার পরে আমরা ঘরও চাইলাম, চাইছেন ইহুদিদের জিনিস কিতা কিতা আছে, চাইয়া দিয়ে আমার ফাওয়াতে মাথা পর্যন্ত অনেক জিনিস আছে ইহুদিদের। কারণ বড় বড় কোম্পানিগুলা সব তারা দখল দিয়া বইয়া রয়েছে, ঠিক কিনা কম? আপনি কোথাও ফুসুদ ফানি খাইতেন? কিসুদ ফানি? ফুসুদ ফানি, ওই যে কোক, সেভেন আপ, অধিকাংশ হইল কাফেরদের। আমরা দেশে যাও বানায় কই টেস্ট লাগে না, ফানি ফানি লাগে, চিনি শিরার মতো লাগে। কারণ কাফেরের এমনভাবে আপনার বাইস্ট করছে, এমনভাবে দখল দিছে, আপনি কাফেরদের জিনিসপত্রের কাছে আপনি বাধ্য, ঠিক কিনা কন? এই যে আমরা মোবাইল বানাই, মুসলমানদের মোবাইল কোম্পানি কই আছে? মুসলমানদের এই যে কম্পিউটার চালায়, আমরা ফলাফানে যে কম্পিউটার চালায়, এই মাইক্রোসফট যে কম্পিউটার যে এটার তো হ্যাঁ গুগল, মাইক্রোসফট, এটি দিয়ে তো আমরা কারবার করাইছে। ফিলিস্তিনে টার্গেট করছে গুগল আর মাইক্রোসফটের দিয়া বিভিন্ন প্রযুক্তি দিয়া। আপনার তাদের সফটওয়্যার, তাদের বিভিন্ন প্রযুক্তি আবিষ্কার করছে। কোন জায়গাটা এই আপনার সংস্থাইতে ইডাটা দিলে ঈদগার মাইকগানটা তাইয়া পড়বো, এটা চিহ্নিত করে অকরে হুবু হু এই জায়গাটা চাইয়া পড়ে, এটা যেমন তেমন কথা মনে করেন না। এগুলো সব করছে ইহুদি খ্রিস্টানেরা। আমরা মুসলমানরা কিতে আছে কোন কি আছে? আমরা ইসলাম দুনিয়াত খাইতাম, খানাত লাগাই দেন, খাইতে 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 তামা তামা করে লাগবো, তার ফ্যাটটা যে ফুটছে না তার কপাল, ঠিক কিনা কও? কিছু খায় কিছু হালায়। আরে মুসলমান রে, আল্লাহ যায় টেহা পয়সা দিছে, টেহলাডি এই টেহা পয়সা নষ্ট করতেছে, বিয়া করে, বিদেশ যায়, কিতা করে, টেহা পয়সা কেমনে নষ্ট করবো কোনো আগামাতা বিচাইরা পায় না। বছরে বছরে গাড়ি কিনে, এক এক গাড়ির দাম 100 কোটি 200 কোটি। কি দরকার লাগছে তোমার? তোমার এই পৃথিবীতে মুসলমান না খাইয়া মরে, আর তুমি 100 কোটি দিয়া গাড়ি চালাও। আর গাড়ি একটা হইলেও তো সারে, চলুন না হইলেও তো সারে। তোমার তো দামি গাড়ির দরকারটা কিতা? তুমি ফ্যাশন করো, প্রাইভেট বিমান কিনা লাও, প্রাইভেট তুমি জাহাজ কিনা লাও, প্রমুত্তরি কিনা লাও, তুমি বাড়ি করো তোমার শহরে শহরে, সৌদি বাদশার সব শহরে শহরে, প্রতিটা শহরে শহরে তাদের বাড়ি আছে। যেমন তেমন বাড়ি না, এক এক বাড়ি একটা গ্রাম থাহন যাইব, এইরকম কইরা কইরা সব শেষ হইতেছে। আর আমার মুসলমানরা মাইর খাইতেছে। কারণ কি? কারণ আমরা আল্লাহর বিধান নবীর তরিকার ভিতরে নাই, ঠিক কিনা কম? আহা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারে বিদেশ পাঠাইছে কাফেররারে দাওয়াত দেওয়ানের লেগে। খেয়াল করেন সিহন কথা, ওনারে পাঠাইছে যাও বিদেশ গিয়ে দাওয়াত দিয়েও। তো ওনারে দাওয়াত দিতে গেছে পরে তো কাফেররা ওনার জন্য খানার আয়োজন করছে, দস্তরখান বিছাইছে, মজার মজার খানার দিছে। তো খাইতে লইয়া কুদ্দুরা বাইরে পড়ে গেছে দস্তরখানের উপরে। তো জেবাড়ায় লইয়া গেছে আবু হুরায়রারে, তো উনি করছে কি ইশারা দিছে, আপনি যদি এখান থেকে টোহাইয়া খান তাহলে এটা বেইজ্জতি হইব, মনে করবো যে তেবুদা খানা বিচাইরা পায় না, মুসলমানরা এমনি তারা নাদান মানুষ, ফইরা গেলে ওইটা টোহাইয়া খায়, এটা আপনার সরম হইব, আপনি একটা রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে আইসে আপনি টোহাইয়া খাওয়ানোর দরকার নেই, প্লেটতে খান। আবু হুরায়রা যখন বারবার ইশারা দিতেছে, আবু হুরায়রা সেইটা কিতা কইছে শুনছে, কয় কাফের বেদিনে কি কইব, এই জন্য আমি নবীর সুন্নত ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন ইসলাম কি জিনিস? কয় কাফের বেদিনে কি কইব, এই জন্য আমি নবীর ইসলাম সুন্নত ছাড়তে পারবো না। নবীর সুন্নত হলো যেটা পড়বো এটা টোহাইয়া খাও। কাফের বেদিনে টিটকারি মারবো, মস্কারা করবো, এটার জন্য আমি পারবো না। আল্লাহর নবী ডাক দেয়া কয় সব ওয়াইসা, হিসাবের কথাটা মুখেও আইন না গো আয়সা, হিসাব দিয়া জান্নাতে যাবে এমন কলজাওয়ালা বেড়ায় তখন আইসা না। আল্লাহ যদি হিসাব চায়, তুমি আমি কোনো হিসাব দিয়া যাইতাম পারতাম না, তাইলে যায়াম কি দিয়া? যায়াম আল্লাহর মায়া দিয়া, ঠিক কিনা? আল্লাহর মায়া দিয়ে আপনি জান্নাতে যাইতে হবে। হিসাব করে বেড়াগিরি দেখাইয়া আপনি যাইবেন গা জান্নাত? অসম্ভব। কি না দিছে আল্লাহ আপনারে?
কিনা দিছে, কোনটার বিনিময় দিবেন আপনি আল্লাহরে? কোন জিনিসটার বিনিময় দিবেন? কষ্ট হইতেছে বোধ আপনারা? এবারে যে উঠলো কেউ যে কিছু কয় না, বেয়া হয়ে গেছে। জরুরত আছে, হইতে পারে। এই জরুরত টরুরত লইয়া সিফা দিয়া বইয়া থাকেন। প্রত্যেক দিন কোনো এখন ওয়াজ হয় না। মনোযোগের সাথে একটা বুঝ লইয়া যায়। আমার ফলাফান যারা আছো, ঠান্ডা মাথায় বসো, তোমাদের জন্য প্রেসক্রিপশন আসতে আছে। সামনের দিকে কেমনে চলন লাগবে এই ব্যাপারে তোমাদেরকে রুটিন দিতে আসি। কথা কয় না না, সবাই কনা আমিন। তো যেই কথাটা বলতেছিলাম, ওয়াজ ও দোয়া, কথা মনে আসেনি? এই ওয়াজ হইল শুধু এইটা মনে রাখবেন, বিধান মানব কার? তরিকা মানব কার? এই ক্ষেত্রে আমার আব্বাও নবীর তরিকা আল্লাহর বিধান অনুযায়ী যদি না হয়, আমি আব্বার কথাও মানি না। ঠিক কিনা? বাপ হিসাবে শ্রদ্ধা করি, দাদা হিসাবে শ্রদ্ধা করি, ফির সাহেব হিসাবে শ্রদ্ধা করি, সব ঠিক আছে, ইমাম সাহেব হিসাবে মর্যাদা দেই, কিন্তু কথাটা যদি কোরআন সুন্নাহর বাইরে হইয়া যায়, তখন হুজুর আমি মনে করে যে হুজুর কথাটা হইছে না। এটাই হলো ইসলাম। আমরা তারা তো মনে করে ফির সাহেবে কইছে, কি আর হাসামিসা, কি আর কোরআন শরীফ, কি আর হাদিস, হুজুরে কইছে না। আব্বা এই কথা কইয়া সর্বনাশ করেন না, নিজের জীবনে সর্বনাশ করেন না। হ্যাঁ, হুজুরের কথাটা কোরআন সুন্নাহ মতো হইলে অক্ষরে পুঙ্খানুপুঙ্খ রূপে মানেন, আমার কোনো আপত্তি নেই। মুসলমান মন দিয়ে শুনো, তাইলে হিন্দুয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরেতে মুসলমান হয় নাই, আমি হইলাম কেমনে? তে যেমন হয় নাই আমিও হই নাই, যদি ওই বিধান অনুযায়ী, আল্লাহর বিধান, নবীর তরিকা অনুযায়ী আমি যদি চলতে না পারি। সবাই কনা আমিন। এখন আল্লাহর বিধান কোরআন শরীফে 500 আয়াত আছে। কয়শো? 6666 আয়াতের ভিতরে কোরআন শরীফে 500 আয়াত আছে। করো, কইর না, ধরো, ধৈর না, খাও, খাইও না, যাও, যাইও না। সুবহানাল্লাহ কইতেন না? এরকম হুকুম আছে 500। করো, কি করো? আকিমুস সালাহ, নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ কায়েম করো কিতা, এইটাই করলাম আমরা ওখানে বুঝা সারছি না। আমরা বললাম সবাই নামাজ পড়ি, ওই ইয়া ঘুমাইলেবেন, ও ঘুমে ধরছে, আরাম করে হেমনে বন, আসন ধরে বন। ওই যে এক ফেল কাটতে রয়েছেন যে, এটা ঘুমের ট্যাবলেটের মতো কাম করতে আছে। মেহনত করছে, ও সারাদিন বয়স্ক মানুষ, একটু লাড়া দিয়া বন, কত করে ভিতরে শেষ করে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, কথা কয় না। তাইলে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আচ্ছা, নামাজ জিনিসটা কিতা এটা আমরা বুঝছি। আমরা আল্লাহু আকবার কইয়া তাকবীরে তাহরিমা বাদন, আহকাম আরকান 13 ফরজ, বাইরে 7টা, ভিতরে 6টা, এটিরে ঠিক মতো পালন করন, এটারে কয় নামাজ। এর দূর বুঝছি। কায়েম করা কিতা? তাফসিরে মারিফুল কোরআন, একটা বিশ্ববিখ্যাত তাফসির আছে পাকিস্তানের আল্লামা শফি রহমাতুল্লাহ আলাই, তিনি এই তাফসিরটা লেখছে। এই তাফসিরের ভিতরে আল্লামা শফি কয়, নামাজ কায়েম করা হইল 2টা জিনিস। নামাজ কায়েম করা বলতে 2টা জিনিস বোঝায়। আমরা কই কি কি জিনিস? কয় 1 নাম্বার হইল ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত, নফলের জায়গায় নফল, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব, মুস্তাহসানের জায়গায় মুস্তাহসান। অর্থাৎ নামাজের শব্দি বিধি বিধান নিয়ম মতো আদায় করা, এটারে কয় নামাজ কায়েম করা। সুবহানাল্লাহ কইতেন না? যেমন আপনি নামাজের ভিতরে হইল 6 রাকাত, আল্লাহু আকবার, এটার কয় তাকবীরে তাহরিমা। এইটা বান্ধনের লগে লগে দুনিয়াবি সব কাজ আপনার উপরে হারাম। এই ছেলে, এই ছেলে, আর একজন এরকম করবা না। ওই ব্যাপারে দিয়া উঠতো যে দিছি, এগুলো দিয়া, এটা আমার ভুল হয়েছে। এই ভুলটার কারণে হাতে বেড়ে সুযোগ ফেয়া লইছে। দয়া করে এই ছেলে, এই বসেন। হ্যাঁ, সাইরা, আচ্ছা সাইরা আইয়া পড়েন তাড়াতাড়ি। হ্যাঁ, আমিন কর, উড়াউড়ি করেন না। আচ্ছা, আপনারা অনেকে হয়তো চিন্তা করতেন পারেন, হুজুরে আমরা কেউ উঠতাম দেয় না, কে রে
অনেক চিন্তা করে উঠতাম দেই না। মনে করেন একটা বাড়ির ভিতরে চিনি লইয়া বইয়া রয়েছে, এবারে ইচ্ছা করে চামিচ দিয়া চিনি খাইতে আছে, এবার কাছে তিতা লাগে না মিঠা লাগে? আরে কথা না কইলে ওয়াজ বুঝন যাইব। এবারে যদি চামিচ দিয়ে ইচ্ছা করে চিনি খায় তো এবারের কাছে তিতা লাগবো না মিঠা লাগবো? মনে করেন এবারে খাইতো চায় না, উনি জিম খাইতে রয়েছে, এবারে দুইজনে জাতা দিয়া দইরা চামিচ দিয়া আড়া দিয়া কোনো মতে জিব্বাটার যদি কিন্তু চিনি লাগান যায়, এবারে যে খাইতো চায় না, আমরা যে জোর করে মুহ দিলাম, তিতা না মিঠা? তাইলে চিনি কেউ ইচ্ছা করে খাইলেও মিঠা, তারে বাইন্দা রেখা খাওয়াইলেও মিঠা। ওয়াজ হইলে ওইরকম একটা জিনিস, তো ইচ্ছা করে শুনলেও সব, তারে ফালার লগে বাইন্দা ফিসমোটা বান্ধিয়া হতাইয়া শোনাইলেও সব। ঠিক রে? এবারে যদি বুঝতো জীবন উঠতে গেল নয়, এবারে কন্যাইয়াও তুলতা পারলা নয়, কন্যাইয়াও তুলতা পারলা নয়। হ্যাঁ ছেলে, এই তুমি এই মুহূর্তে উঠলা কেন যখন আমি না উঠার ওয়াজ করতে আসি? বোকা ছেলে, তুমি উঠলে আরো 10 মিনিট পরে উঠো তোমার কোনো কাম থাকলে। আমি মাত্র ওয়াজটা করতে, তুমি এটা ডিজন আর করলা না? এটা যে হুজুরে কো উঠন যাইতো না বিলে চৌটা গুদুর দিয়ে হাই দিয়ে উঠন যায়। বোকা ছেলে কোথাকার। তুমি উঠলে 10 মিনিট পরে উঠবা, ব্যাক করলো ইয়া পড়ছে। আমিন কর, জোরে কর। তাহলে আমরা মনোযোগের সাথে শুনবো ইনশাআল্লাহ। আমি মাত্র এখন করে মূল কথা যাইতাম পারছি, আমি মূল কথার দিকে আগাইতে আসছি। আমিন কর। এটা যে দেরি হইব, পয়লা মনে করছিলাম বেশি দেরি হইতো না, এখন চিন্তা করছি দেরি হইব। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। তাইলে নামাজ একটা হইলো কি? এই শুনেন, এদিকে মনোযোগ। 1 নম্বর হলো ফরজের জায়গাত ফরজ, কথা মনে আছে নি? ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, মুস্তাহাসান যত নিয়ম কানুন আছে ঠান্ডা মাথায় বুঝ করে অজু করে গোসলের কাম লাগলে গোসল কইরা সুন্দর করে কোনো ফিসু টান না নিয়া, কোনো ঝামেলা টামেলা নাই, আস্তে ধীরে সুস্থে আল্লাহু আকবার, তারপরে সূরা কারাত পড়া, সুন্দর করে তাসবিহ তাহলিল 3 বারের জায়গায় কাম লাগলে 5 বার পড়া, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, আবার সাজদাত গিয়া সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এমনি সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া নামাজটা পড়া, এটারে কয় নামাজ কায়েম করা। এখন আরেকটা আছে নামাজ কায়েম করা, কারে কয়? এটা আরেকটা হইল ইমাম এই যে মুফতি শফি রহমতুল্লাহ আলাই কয় নামাজ কায়েম করা হলো নিজে নামাজ পড়ন। খুব খেয়াল করেন সিহন কথা, কয় নিজে নামাজ পড়ন, বউয়ের নামাজ পড়ান, জিফুতের নামাজ পড়ান, তারপরে আপনি একটা মেল ফ্যাক্টরির মালিক, আপনার 500 শ্রমিক আপনার অধীনে কাজ করে মেল ফ্যাক্টরির, তারা নামাজ পড়ার জন্য টাইম দেওয়ার। আপনি গৃহস্থ মানুষ, 5 জন কামলা লইয়া ময়মনসিংহের গেছেন ধান দাইতেন, আপনি তারারে মাইদে দিয়ে কইয়া দিছেন এই গামছা টামছা লইয়াইও, আপনি করলাম খেতর লাইলো নামাজ পড়ালাম, কারণ এখন আইয়া মসজিদে আইয়া ফইরা এত টাইম নষ্ট করন যেত না, তারারে লইয়া গেছেন, বদনা দিয়া পানি লইয়া গেছেন, অথবা খেতের লাইলে দিয়া ডিপ মেশিনের পানি দিয়া আপনি অজু করিয়া সকলরে লইয়া। তাইলে নামাজ কি কায়েম করা কি? আমি, আমার বউয়ে, আমার জিফুতে, আমার কর্মচারী, আমার এলাকার, আমার যতক্ষণ ক্ষমতা আছে, আমি ফির সাহেব, আমার মুরিদ, এবার ইমাম সাহেব, এবার আর মুসল্লি, এবার মেম্বার, এবার আর ভোটার, এবার চেয়ারম্যান, এবার আর ইউনিয়ন, এবার এমপি, এবার আর সংসদীয় আসন, এবার মন্ত্রী, এবার তারা মন্ত্রীরা মিল্লা, সংসদ সদস্যরা মিল্লা, তারা এই সংসদের ভিতরে আইন আনবো যে নামাজ আজান পড়লে যে নামাজ না পড়বো তারে দৈরা ফিডা, তার জরিফানা, এরকম আইন কইরা সারাটা বাংলাদেশে শতকরা 92 জন লোক মুসলমানের দেশে নামাজ সর্বস্তরে কায়েম করা, এটারে কয় আকিমুসসালাহ, নামাজ কায়েম করা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনারাও জিগাইবেন, হয়তো জিজ্ঞান না আর কি, মনে করেন হুজুর এমনি ধমক দিলা না, ধমক দিতাম না। আপনার মনেও একটা চিন্তা আছে যে হুজুর যে সুন্দর করে কথাটা কইলেন এটা কি এত সোজা? আমরা পুরা ব্রাহ্মণ ফাড়া, আমরা পুরা, আপনারা তো মুরাদনগর না, তা আপনারা মুরাদনগর গ্রাম আছে কটা কইতেন পারবেন নি? 304টা। এই জায়গায় সচেতন লোক থাকলে লগিদের লাভ আছে। 304টা। থানা আছে কটা? 2টা। থানা আছে 2টা, একটা মুরাদনগর, একটা বাঙ্গরা। তাইলে দুইটা 22টা ইউনিয়ন, 304টা গ্রাম, থানা আছে 2টা। দুটা থানা মিলাইয়া না হইলে 40 থেকে 50 জনের বেশি পুলিশ কোনো হইতো না। তাহলে আমি যে কইলাম আইন কইরা নামাজ কায়েম করা, 304টা গ্রামও এই 50 জন পুলিশ কিতা করো?
বাঘ কইরা বাঘ বইয়া দিলেও তো 1 গ্রামে কেজি খানেক কইরা পড়বো কেন পুলিশ? খেয়াল করছেন নি? সব গ্রামে যদি পুলিশ পাঠাইতেন চান নামাজ পড়ানোর লেগিয়া, তাহলে আপনারা হীরাপুর হইবেন কেজি খানেক পুলিশ। এটারে টুকরা 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 করে বাঘ বইয়া এরপরে যদি না হালায় কেজি খানেক করে পড়বো, তো নামাজ কায়েম করুন কেমনে? আমি এই ওয়াজটা করছিলাম এক এমপি সাহেবের সামনে। এমপি সাহেব মারা গেছে, আল্লাহ মাফ করুক। আমি এমপি সাহেবের কাছে কইছিলাম, নামাজ কায়েম করা আপনারা এখন ওয়াজ করেন না, আমরা এমপিরা সব মাহফিলা সেটা ওয়াজ করেনি রে। এমপি সাহেবটা লাগাই দিও, দেখবো হুজুর বয় রেখে 2 ঘন্টা ওয়াজ করে লাইছে হ্যাঁ বেড়ায়। আমি কই আপনি যখন এত ওয়াজ পারেন আমার পরে করেন না, কয় থাহে গেড়া। আপনার আটকে রেখে ওয়াজ দেওয়ালাই আন্ডার পরে 5 মিনিট করেন না, দেখি না কি কারবারটা যায়। দেখবেন আপনি রয়েছেন, মাইকম্যান রয়েছে, বাহি তার ভাগ্য হইতে লাইছে না, ঠিক নেই? এখন আমি যখন কইছি ওয়াজ করেন না, ফাললে সংসদ আইন কইরা দেন। হ্যাঁ বেড়ায় আমার দিকে আইস দিয়া কয়, আমার লোকে খুব খাতির আছিল, আইস দিয়া কই যে হুজুর কথাটা যে কইলেন নামাজ কায়েম করা কি এত সোজা? আপনি সারা বাংলাদেশে পুলিশ আছে কয়জন, গ্রাম আছে কয়টা, আমরা কেমনে করা? আমি কই আমারে বুঝানোর আর জায়গা পাইছেন না, আপনি কোন হুজুরের ফাল্লাত করছেন তারা পাইছেন না তো মিয়া। আইন করে যদি পলিথিন বন্ধ করন যায়, আইন করে যদি বিড়ি খাওয়ান বন্ধ করন যায়, আইন করে যদি বাল্য বিবাহ বন্ধ করন যায়, কখনো হীরাপুর, কখনো বাঙ্গরা থানা, কই মুরাদনগর থানা, ওখানে না বাঙ্গরা থানা হয়েছে, ওই মুরাদনগর থানাতে হীরাপুর আইতে আইতে বিয়া খাইয়া সুইটা সিটা বেড়ে হইয়া যাবো পুলিশ আইতে আইতে কেন? এই জায়গার মধ্যে আপনারা কেমনে কায়দা করে ইয়া দৌড়ালাম যে কখনো সিফাত কলামুরার সিফাত ওই হগিন্নি বেড়ির মাইয়া বিয়ে হইতে আছে, রিক্সাওয়ালার মাইয়া বিয়ে হইতেছে, হ্যাঁ নইয়া বিয়ে আটকাইলান, ফলা মাইয়ার জেল জরিমানা দিয়া দেন, মা বাপের বেড়াতে মামলা হইয়া জিজ্ঞায়। আইন করে বাংলাদেশে যদি পলিথিন বন্ধ করা যায়, আইন করে যদি বাংলাদেশে বাল্য বিবাহ বন্ধ করা যায়, আইন করে 92% জন লোক মুসলমানের দেশে ইচ্ছা করলেই নামাজ কায়েম করা যায়, ঠিক কিনা কর? আমার এই জিগা হুজুর এটা কেমনে করলে ভালো হইব? আমি গেলে তো কি একটা ব্যাপার, এটা কি কঠিন লাগতেছে আপনার কাছে? একবারে সহজ। সংসাইল বাজারও পুলিশে যাইতে আছে গাড়ি লইয়া, দিনের বাজে 1:30, পুলিশে গাড়িটা খাড়া করাইয়া 5টা দোকান দেখছে খোলা, দোকানদারটা গিয়ে জিগাইছে এটা আজ কি বা? কয় শুক্রবার। কয়টা বাজে? কয় 1:30। এই টাইমে আমরা দেশে কিতা করে? কয় নামাজ পড়ে। তো তোমরা দিয়ে নামাজ হালাই দিয়ে বইয়ে দোকানদারি করতেছ, এই হ্যান্ডকাপ লাগা। হ্যান্ডকাপ লাগাইয়া 2টারে ফিস মোড়া বান্ধিয়া হতাই লাইছে সংসাইল বাজারও। মাধব মিরপুরের একবারে যাইতে লইছিল হেন দিয়া, হ্যাঁ বেড়ায় জিগেছে কি তো তোমরা? কই যে নামাজ পড়ি না যে, এর লিগে হ্যান্ডকাফ লাগাই লাইছে। হ্যাঁ বেড়ায় বাইক ফোন দিছে, পুত্রে তুই কো? কয় বা আমি তো বাজার, অনেক বসি তো ঢুক বাজার বাজারও, তুই বাজারও কা বহু শুনে তো কহু লাগতো না সংসাইল বাজারও একটারে যদি ফিস মরা বান দিয়া হতাইলাউন যায়, মিরপুরের তারা অজু সারা মসজিদ ঢুকালায় ঠিক নি রে। তাইলে বোঝা গেল নামাজ কায়েম করা এত কঠিন না। একটা ঘটনা ঘটাই দাও, আমার দেশে যে এই ছোটো ছোটো বাচ্চাদেরকে ধর্ষণ করতে আছে, পেপার পত্রিকা তাইতে আছে, আমরা কইতে কি মানুষ না জানোয়ার? তে এত ছোটো বাচ্চারে তার কি জিফুত নাই, নায়নাত কোন নাই, তে কেমনে এই ঘটনা ঘটাইলো? আমি কই এই ওয়াজাব বইতো না, একটারে ধরো ধইরা ঢাকা স্টেডিয়ামের সামনে অথবা গুলিস্তানের মোড়ে অথবা বাইতুল মুকাররমের উত্তর গেইটে শুক্রবারে নামাজের পরে তারে কোমর পর্যন্ত ডুবাইয়া পাথর মারতে থাকো। মারতে 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 যখন মৃত্যুর কুলে ঢলে পড়বে, তখন দেখবা আমরার বেড়াইতে সুবিধা পাইল কানে মাছিল আরতো না, ঠিক কিনা? এত কঠিন নি এটা বেড়া, এত কঠিন? 8 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, বাচ্চার ভাব গেছে না হলো, এইরকম মানুষের উপরে নির্দয়ভাবে আপনি ধর্ষণ করে। আহারে মানুষ রে, হিয়াল কুত্তার চাইতে আমরা নিকৃষ্ট হয়ে গেছি, ঠিক কিনা? এটা ওয়াজে ধরতো না, তালা তারা মাটির তলে কমর পর্যন্ত হিলাইলা, কমর পর্যন্ত হিলাইয়া তারে ফাত্তর মারতে থাক, যাতকন্তের না মরে, দেখবি সুযোগ হয়ে যাবো গা। কেউ কানে মাছিল অর্থ না, মাইয়াফান যাইতো লইলে তার খালি ঈদ আটার কথা মনে হইলে তাই দেখবি খালের তলে নেমবা যাবো গা মাইয়ারে রাস্তা সাইডা দিয়া, ঠিক কিনা? তারা কিতা করে না
তোমরা তো আসলে একটা ক্ষতি করতে আসো তোমরা, হ্যাঁ না? কানে মাসিল আর টানা তো কতক্ষণ পরে এই টিফিন কেরি না ডিব্বা লয়ে খেলি রইছত ব মার হাবা করে ফিটাফিটি শুরু ইডে শুরু দেখতে খেলি রইছে। যখন উফরে ইটা ফলবো তখন তার ফাইবা সিফা দিয়া বইয়া থাও। আলোচনা আছে আজ অনেক কথা আছে, ঠিক নি রে? আচ্ছা এইটা গেল আইনের কথা কইলাম, আবার কিন্তু ওয়াজ করি। হ্যাঁ এই আমরা যারা ফলাফাইন আস কলজার টুকরা তোরা এটা আমরা ওই দিনটা গেছে রে তো গেলেও আমি তো অহনো তোরার লগে মিশি বেশি ফলাফাইনটা কান্দ ধরে আইটা লাই। আবার অনেক এলাকাত ফলাফাইন সিহন দেখলে বন্ডুটি খাওয়াই কলা দিয়া চাইও তোমরা নিয়ে আবার যাইতাম লইলে ধরো একটা কথার কথা কইছি। হ্যাঁ তো এই ফলাফাইন তোরারে কইলে ওই আমরা যত পৃথিবীতে মুসলমান আছে আমরা সবাই মিল্লা একটা দেহের মতো। নবীজি কইছে, কাটা কইছে? নবীজি কইছে ও ফাওয়ার তলার মধ্যে যদি একটা কাটা হুড়ে তো ওমাকু কয়ে সিল্লান দিয়ে উঠে মাথাত গিয়া ব্যথা লাগে। আঙ্গুলটার মাথাটা নখ কাটতো লইয়া কুদুর কেমন ডাইবা গেছে গা তো ওমাকু কয়ে সিল্লান দিয়ে উঠে বাইরে ও কলজার টুকরা যুবক রে তোরারে কইতে আসি রে তোরা যে মনে কর মাইয়া স্কুলে যাইতেছে তোরা যে রাস্তার মধ্যে বইয়া ব্রিজের উপরে বইয়া মাইয়ারে টিটকারি মারলি তুই চিন্তা করলি না এই বন্ডা তো তোর, এই বন্ডা তো তোর, তুই কি ফ্যান ঘুরাইয়া তোর দিকে দিস? আমার জন্য অপরাধ করে লাগছে কি তারে ফলাইন কি তা করবি ফয়লার বারের মতো মাপ করে দে আর একটু ঘুরাও। তুই দর্শক কীর্তি এটা রে আরে সিনচত্তারে হনরে কত বেড়াই থমান করে লাইলাম রে আর একটু ঘুরা রাখো যেমনে দিলে থাকবো হেমনে রাখ কান লাগলে দৌড়া বইয়া থাক। আমি তো কই কিতারে শোল গাম দিয়া লাইছে কে রে কিতার দিলে কিতা করলে তারে এখন ওয়াজও লাগাই দেবেন তো ফজর পর্যন্ত। আমিন বলো ভাই। এই কলজার টুকরা যুবকরা তোরারে কইতে আসি তুই যে মাইয়াটা যাইতো লইল স্কুল তুই যে ব্রিজের উপরে বইয়া বইয়া টিটকারি মারলি তুই সাদা কাগজ একটা লাইন লেখা রাখ আমি মুস্তাক ফয়েজি কইতে আসি তুই যে আরেকবার আর মাইয়ারে টিটকারি মারছ তোর বইনের টিটকারি মারনের লেগিয়া সামনের ব্রিজে আরো দুই ফলা বইয়া রইছে, ঠিক কিনা? তুমি আরেকবার আর বইনের টিটকারি মারলে তোমার কাছে আনন্দ আনন্দ লাগে। এবার তোমার বইনের কেউ টিটকারি মাইরা সব তোমার কেমন লাগে? তোমার কেমন লাগে? তুমি টিটকারি মাইরা দেখো না তো এত টের পাইবা কারবারটা কি যাইতে আছে। আমার বোনের টিটকারি মারলে আমার যেমন কলজাত লাগে রে আবার আমিও যদি আরেকবার আর বইনের টিটকারি মারি আমারও তো কলজাত লাগ ওই হাতারও তো কলজাত লাগে। সুতরাং আমার কলিজার টুকরা যুবকেরা তোরারে আমি কলজা দিয়া মায়া করি তোরারে আমি বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি না আমরা এই কাম করতাম না এটা তো আমার বোন। আমার বইনেরও যদি আমি টিটকারি মারি আমার বইনের ছাইয়া রাখবো কেডা? বেড়ায় যদি খেত খাইয়ালা তো এই খেত আর রাখবো কেডা? আমরা হইলাম বেড়া। আমরা কলজার টুকরা যুবক যারা আমার আসো তোমরা হইলে বেড়া। এই গ্রামও যদি কোনো ফলাফায় মাইয়াফান কলেজও যাইতে লইলে স্কুলও যাইতে লইলে টিটকারি মারে তোরা খবর লইয়া সেটা তাড়ি গিয়া ধরবি বেড়ায় চিনছতা চোখ তুই লালাম মাইয়াফানের ফাইল চাইবি এই চোখ তোর জায়গায় থাকবে না, ঠিক কিনা? আমরা সমাজটা আমরা সুন্দর করে লাইলে তো সুন্দর এটা কি ফেরেস্তাই এখনো সুন্দর করে দিয়া যাইব? আমরা টামরাও সুন্দর করণ লাগবো। আমরা টিটকারি মার তো দিতাম না। আমরা যারা ফলাফাইন আছি সপ্তাহে একবার এই কলজার টুকরা যুবক তোরা যারা ফলাফাইন আছো সপ্তাহে একবার শুক্রবারে সবাই কইবি যে এই শুক্রবারে তো জমার থেকে মসজিদে 12টার সময় যাই সব 10টার সময় খাড়িয়ার কোদাল লইয়া ঈদগার সামনে আইবা আইটার সময় সংসার পর্যন্ত যাইতে এই রাস্তার কান্দারি ফাঁকা কোনো সরকারে প্রত্যেক দিন কইরা দিত না। আমরা যে রাস্তাটি ভেঙ্গা লইছে ওই মানুষের বাড়ির ফানি গিয়া তারপরে গিয়া এই যে রাস্তার কান্দাটা ভেঙ্গা রইছে এটা আমরা ফলাফাইনে বাঁশ কাটিয়া গ্রামের বাঁশ কত্রি কাটিয়া কথা কয় কেন হেন তুমি মাইকটা যে আওয়াজ করে বুঝো না তুমি তো না থাকলে ঘুরাও তলা ঘুরাই দাও ব্যাক কলে লইয়া পড়ছি আরে সত্যি মানুষ আসমানটা বেড়ে ডাকতে আছে তার ফ্যানের জ্বালা। তলাটা ঘুরাই দেন। হ্যাঁ ঠিক আছে ওকে ফাইন থ্যাংক ইউ। হ্যাঁ ঠিক আছে এখন ঠিক আছে তো এটা তুই এখন করছিস
না না না, তার দায়িত্ব মাইক, ফ্যান ধরতো না। এই অসভ্যতানের লাগিয়ে তো দেশটা শেষ হয়েছে। মাইকের দায়িত্ব তে ফ্যান ধরতো না। বসান, এই আকাশি রঙের শার্ট বনো, দুটো কথা হুন্না যান, শেষ করে দিতে আসি। বন সবাই কোনে আমিন। তাহলে আমরা রাস্তাঘাট কি ঠিক করব সরকারে আইয়া না আমরা রাস্তা আমরা ঠিক করলাম। গ্রামবাসীরা বলতে আসি, আপনারা খারাপ মানুষ আছেন, আপনারা করেন কি, যখন রাস্তা যায় ফহিরের কান্দে দেয়া, রাস্তার কান্দা দিয়ে এবারে ক্ষেতের কান্দা দিয়া রাস্তা গেছে, এবারে করছি কি 3 ফার বাইন্দা ফহির বানাই দিচ্ছি। 3 ফারে ফহির হয় রে, এই ফহিরের কয় ফার লাগে? 4 ফার। তাহলে রাস্তারে তুমি ফার বানাইছো কেন? রাস্তা তো সরকারি রাস্তা, তুমি কি কম খারাপ মানুষ? তুমি রাস্তারে ফার বানাই আরো 3 ফার বাইন্দা তুমি ফহির বানাই লাইছ। 3টা ফারও মাটি দেয়, রাস্তাটার কান্দার মধ্যে একটা ফোঁটা মাটি দেয় না, ঠিক কিনা কও? তোমার রাস্তা ক্ষতি করার অধিকার নাই। রাস্তার কান্দার মধ্যে গরু ঘরের সানা সারা দিয়া রাখছে, মানুষ মসজিদে যেতে চাক্কর করে ফাড়া পড়ে, সিডা পরে ইয়া গরুর সেনা ইয়া লঙ্গিত পরে। এই যে এবারটার নামাজ যদি না হয়, এবারটার যে দুর্গুণ হইব আর 14 গুণ গুণা তোমার বেশি হইব, ঠিক কিনা কও? তুমি গরুর সেনা রাস্তা থাকছো কেন? রাস্তা কি গরুর সেনার জায়গা? তুমি নিচে দেখে 5 বয় দাও, 5 দিয়ে দাও, যেন তোমার গরুর সানা যায়। বাড়ির পানি ছাইড়ানো হয় রাস্তার দিকে, গরুর পানি ছাইড়ানো হয় রাস্তার দিকে, ফহিরের ফাঁক দিয়ানো হয় রাস্তারে বানাইয়া, ভাঙতে ভাঙতে রাস্তাটা অর্ধেক আইয়া পড়ছে। তোমার ডাক দেও না, তুমি শেয়ার হইছ, এই এলাকার মধ্যে তুমি শেয়ারও যাইছ। তোমার এটা হারাম হারাম হারাম। তুমি 3 পারে দিয়া যদি পুকুর বানাইয়া এটা দিয়ে ব্যবসা করিয়া তুমি যদি টাকা পয়সা কামাই করো, কখনো তোমার জন্য হালাল হবে না, কারণ রাস্তা তোমার পুকুরের পান না, ঠিক কিনা কও? হ্যাঁ, রাস্তাটার লোকে 2 হাত জায়গা বাদ গেল, তোমার জায়গা নাকি তুমি গাছ লাগাই দাও। তোমার বছরে এই 2 হাত জায়গাতে তোমার জায়গাতে বেশি দাম আইয়া পড়বো গাছ লাগাইয়া। তুমি 2 হাত ভিতরের দিকে বান্ধা এরপরে কটা গাছ লাগাই দাও, কান্দার মধ্যে কটা বেগুন গাছ লাগাই দাও, কটা তুমি কটা এই কি কয় বেগুন গাছ লাগাই দাও, কয়টা তোমার কাঁচামরিচ গাছ লাগাই দাও, সুন্দর হইয়া থাকবো, বেড়া দিয়া দাও। রাস্তার জায়গাত রাস্তা, ফারের জায়গাত ফার, তোমারটা তুমি ব্যবহার করে খাও না। তুমি রাস্তারে ব্যবহার করছো কেন? রাস্তার রাজ্য ভাঙতে আছে, 3 ফারতে মাটি দেয়, রাস্তাটা নিতে দেয় না। মানুষে জিজ্ঞেসে কি তো তোমার কারণে ফাটটা ভাঙতে দাও না গেলে, কাও সরকারে দিয়ে সরকারে দিব, সরকারে দিব। আব্বা কুদে হালাল হারাম চিন্তা করেন, নাদান হইতে হইতে আমরা এমন জায়গাত গেছি, আমরা আর হালাল হারাম বিচারি না। নাদানের মতো ফাইলে খেলে আমরা খাওয়ানোর লেগে দৌড়াই। নাদান, আমরা নাদান হয়ে গেছি। আমরা কি করবেন টাকা দিয়া? সব বইটা ভাত খাইয়া সাল্লাহ আপনি কোন দিন খাইতে পারবেন? আমরা একটা হুতনের জায়গা থাকলে, চলাচলের জায়গায় একটা বাহন থাকলে, আর যদি সুন্দর মতো আপনার ঘরটা খরাহি থাকে, আর কি দরকার? আপনার দরকারটা কিতে? আমরা এত নাদান কেড়ে। আল্লাহ যেন আমরা হেফাজত করে, সবাই কোনা আমিন। মুসলমান আজকে যারা বয়স্ক, তারা সমাজ চালায়, পরিবার চালায়, রাষ্ট্র চালায়। তোমরা যারা যুবক, একদিন আমরা থাকবো না, তোমরা আবার মেম্বার হইবা, চেয়ারম্যান হইবা, সমাজ চালাইবা, রাষ্ট্র চালাইবা। আজকে তোমার আব্বা আছে, তুমি একদিন আব্বা হইবা। তোমারে যদি তুমি ঠিক কইরা না তুলো, তুমি আব্বা হিসাবে ফেল মারবা। তোমারও তো জিফুত হইব, তোমার জিফুতরে তো তুমি মানুষ করতে পারতা না। আমরা দেশটারে পরিকল্পিতভাবে আজকে নষ্ট করতে আছে সকল প্রকারের মাদক আর নেশা, ঠিক কিনা? অকরে সত্য সেই দিন আমার কান্দাইয়া পড়ছে, জুয়ান ফলা, তার এমনি মুট করলে 15-20 দিন কানে শুনতো না। জুয়ান ফলা, ওই নানান টান খায় দেখলে বোঝা যায়। আরে আমরা তো ফললে চিকিৎসক, বেটা ঠুট দেখলে তো কইতাম পারিতে বিড়ি খায়, এটা কি মুখ হুঙ্গা করন লাগে? তার ঠুট দেখলে তো বুঝ জ্বালাইতে বিড়ি খায়। তোরা কাটা কাটা আঞ্জা দিয়া গাঞ্জা খাসি আব্বা খাস দেখলেও তো আমি কয়ে দিতাম পারা। তোরা নমুনা দেখলেও তো বোঝা যায়। শক্তি গাতাত গেছে, শরীরটা হুগাইয়া মুসমিচ্ছ ইয়ে বাতাস আইলে তোরা গাছ ধরে রুই থাও সুরাইয়া দিল জিজ্ঞা তোরা বালা করে কাশ দিলে কানি হুনতি না। 15-20 বছর এটি বেড়াইতে নি, বেড়াইতে বিভাগের বাচ্চা। এই ফলাফল যখন কইতে আসি, যারা নেশা নেশা করো, আজকে এই মুহূর্তে ঈদগাতে বসে আমি মুস্তাক ফয়েজির সাথে ওয়াদা করো, এই নেশায় তোমারে শেষ করে দিছে।
এই নেশায় তোমার মা বুলাই লইছে, এই নেশায় তোমার বাপ বুলাই লইছে, তুমি মারে গিয়া যে শ্রোতা পত্রিকার ব্যবস্থা, এই নেশার কারণে তো মানুষ থাকে না, তার হিতাহিত জ্ঞান থাকে না, মারে হত্যা করে, বাপেরে খুন করে এই নেশার কারণে। যে মাল লাগিয়া ফুতের কলজা দিয়ালায় আর হেই মাতের মারে খুন করে, আমি কই খুন করছে না, তে খুন করছে না, তার নেশায় খুন করাইছে, ঠিক কিনা? দয়া করে আমার কলজার টুকরাটি রে, আমি প্রত্যেক বছর আইতাম পারতাম না, আমারে ভাই তারা 28 সাল পর্যন্ত আমার আর খালি নাই, তারা দাওয়াত দিত আলামি করে, তারা দাওয়াত দিত গেলে তারা হুন্ডাইছে আমার 28 সাল পর্যন্ত খায়, আমি কোনো প্রত্যেক দিন আইতাম পারতাম না। যে এটা কই এটা গেট তারাক্য, যারা নেশা করো, ফেন্সিডিল, ইয়াবা, গাঁজা, এইসব জিনিস থেকে আল্লাহর হস্তে অনুরোধ করে যায়, তোরারে অনুরোধ করে যায়, এটিতে ফিরায় ফিরায় ফিরায়। একটা সংসার ধ্বংস হওয়ার জন্য এই সংসারটার ভিতরে একটা ছেলে যদি মাদকে পড়ে তাহলে এই সংসারটা শেষ, ঠিক কিনা কম? দয়া করে তোরা এটা করিস না, তোরা আজ যা হ্যারেম বাদ্যা নিয়ত করে বইয়ালা যে ইনশাল্লাহ হুজুর সকালবেলা উঠবি ঘুমেরতে, উঠতে সেটা দৌড় দিবি, হ্যাঁ সংসার যাবি, আবার সংসারতে দৌড়ে যাবি, দৌড়লা কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কাম লাগলে কুদুর আদা কুচি কুচি করিয়া সুন্দর করে নুন দিয়া 1 মুঠ বুট খাইবি, খাইয়া সেটা কাম লাগলে সুন্দর করে গোসল করিয়া এরপরে গিয়া তোর আম্মার লগে কইবি আম্মা একটা করে ডিম দিও, ডিম খাইবি, শরীরটা ফুনফুন্না বানাইবি, মুসলমান হইবি বাঘের বাচ্চা, যেন হিন্দু বেড়াইতে আমরারে দেখলে একটা দৌড়ের উপরে থাকে, ঠিক কিনা কম? হিন্দু, ইহুদি, বৌদ্ধ, খ্রিস্টান আমরা বাঘের মতো ডরাইছে। এই দিন গেছে 15-20টা দিয়ে আমরা আলী গনছি না, সেই দিনও আমরা গেছে। মুসলমান ছিল 313 জন, কাফের ছিল 1000, আমরা তারা কি দৌড় দিয়ে লাইছে? আমরা তারা পইলে তো একটা হতাই লাইছে, এরপরে কুবাকুবি শুরু হয়েছে, 70টারে 2 টুকরা করে লাইছে, 70টারে ফিসমরা বান্ধে হতাই লাইছে, বাহির 2টা দিছে, ওমাগো কইয়া দৌড়, কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগো কইয়া দুপুরে গিয়ে পড়ছে, ঠিক নি রে? আর এটি তো বানাই না কথা না রে। তো তোরা পারবি এই কাম করতি? তোরা তো শৈলে বাতাস এলে দইটা থাউস গাছ, বাতাসে নি তোরারে লইয়া যাই। তো এই ফলাফাইন তোরা কেমনে কিতা করবি? ফলাফাইন হবি বাঘের বাচ্চা, তোরারে দেখলে যেন বাঘ বেড়াইয়া দৌড় দিয়া লায়। আল্লাহ যেন আমার কলজার টুকরা যুবকটিরে এমনি হেদায়েত করে, সবাই কওয়া আমি। ওয়াজ মোটামুটি হইয়া গেছে, তবে মহিলাদের জন্য একটা ওয়াজের দরকার আছে, কইরা লাইতাম নিও। মহিলাদের জন্য সবচেয়ে বড় ওয়াজ হলো আম্মা গো, ও আম্মা, হীরাপুরের আম্মারা মন দিয়া শুনেন, আমি মুশতাক ফৈজি নাগাইশের ফিসাব আপনারা ডাকতে আসি গো আম্মা। আম্মা আপনার নামাজ পড়া যে এরকম ফরজ গো, রোজা রাখা যেমনে ফরজ, হজ করা আম্মা যেমনে ফরজ, পর্দা করা আপনার উপরে এমন ফরজ, ঠিক কিনা? আম্মা আপনি তো 5 ওয়াক্ত নামাজ পড়েন, এরপরে আবার নফল রোজা বিচারেন, সাওয়ামের রোজা কবে, মেরাজের রোজা কবে, বরাতের রোজা কবে, আপনি বিচাইরা রোজা বার করেন রাহনের লাগিয়া। আম্মা আপনি যেমন রোজা দিছেন বিচাইরা বার করেন গো। এর ভিতরে আপনার জন্য পর্দা করা এমন ফরজ। একটা কথা মনে পড়ছে, এটা কইলে তেমনি নবীজি গেছে মেরাজে, কই গেছে? মেরাজের তাইয়া নবীজি বইয়া বইয়া কানতে আছে, সাহাবারা কয় আম্মাজান যারা আছে তারা ডাক দিয়া জিগায় কান্দেন কেড়ে, কই কি দেখে আইলাম, কই কি দেখলেন, কয় দেখলাম সুন্দরী, সুরসী, কুমারী, যুবতী, 4টা কথা কইছি। সুন্দরী এটা তো বুঝছো, কুমারী অর্থাৎ বিয়ে হইছে না, সুরসী 16-17 বছর, তারপরে কি কইছি, সুন্দরী, কুমারী, যুবতী, রূপসী, এইরকম সুন্দর সুন্দর মাইয়া পান। নিজে নবীজি কো আমি নিজে দেখে আইছি, জাহান্নামের ভিতরে নখটি একটা বড় বড় ফিতলার লোয়া দিয়া নিজের চেহারাটা। আম্মা ও হীরাপুরের আম্মারা শুনেন, কয় মহিলা নবীজি কয় আমি চাইছি জাহান্নামের ভিতরে নিজের নখটি বড় বড়, নিজের নখ দিয়া রে টান্না টান্না গালের চামড়ারি ছিঁড়তে আছে, বুহের গুস্তরি টান্না আলগা করতে আছে। আমার দেখা এমন মায়া লাগছে, আমি জিগাইলাম জিবরাইল, ও জিবরাইল তারা কেড়াই দি, ওই বেরিয়ায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ছে, যারা রোজা রাখছে ফরজ নফল বেড়াইয়া, কিন্তু বেফর্দা হইয়া সংসাইল বাজারও গেছে ফেয়ার অ্যান্ড লাভলি কিননের লাগিয়া। আসেনি রে কারবার, আসেনি এই কারবার।
আমি স্বামী হিসাবে আমার বউয়ের পর্দায় রাখা আমার উপরে ফরজ দায়িত্ব। আর না হইলে আমার কইব মাইসে দায়ুস। কোরআন হাদিসের ভাষায় যেই বেড়াইতে তার বউয়ের পর্দায় রাখে না তারে কয় দায়ুস। আমি মনে করছিলাম দায়ুস আগে বুঝে বেরিয়ে না বেড়ায়। বউয়ের সাইডা দিয়ে রেখে নিজেকে মসজিদে ঢুকিয়া এবার আপনার আল্লাহ বিল্লা করে কফারও দা খালাই দিছে। এবার বউয়ে বাজারও সমস্যা। তুমি আব্বা মসজিদে পারো না, আসর ফরতা গেলে আসা ফইরা বাইতাই হো হেগুল দিয়া বউয়ের সাইডা দিয়া রাখছে বিড়ি কোম্পানি গুজ বাজারটা লুন্ডাই লাইছে। এমন কোনো বেড়াইত না এ বিড়িরে চিনে না, তোমার নামাজ ফাও গেছে। তুমি দায়ুস, তোমার বউয়ের তুমি সাইডা দিয়া বইয়া রইছ। এই জন্য তুমি মুসলমান হইস না। তুমি নিজে নিজে আল্লাহর ওলি হয়ে যে কিছু বেড়িরে সাইডা দিয়া রাখছো। কে শিখাইছে ইসলাম তোমারে? নিজে ভালো হও, নিজের স্ত্রীকে ভালো বানাও, নিজের সন্তানকে মানুষ বানাও। এইটা হইল পরিপূর্ণ ইমানদার। জিফুতের খবর নাই, বউ বাচ্চার খবর নাই। তুমি নিজে নিজে আল্লাহর অলি হইতে আসো। নিজে নিজে আল্লাহর অলি হন যায় না, সবাই মিল্লা অলি হন লাগে, ঠিক কিনা? আচ্ছা, একবারা আত্রা মাসাল্লাহ খুব শক্ত মোড়া, খুব মাসাল্লাহ সুন্দর দুন রাত, কিন্তু একটা ফাও এবার আর বেহা আডে ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া। এবার আর কেউ সুস্থ করবনি। আহারে কথা বুঝছেন না আমার? একটা বেড়ার শব্দ শৈল ঠিক আছে, কিন্তু আডে একটা ফাও বেহা সিহর এই পলিউ না কি তৈছিল বিলে এবার এখন ল্যাংড়াইয়া ল্যাংড়াইয়া আডে। আমি যদি মাশাল্লাহ সুস্থ একটা মানুষ আইতে আছে, আপনারা কবেন কি এর সুস্থতে দিলে ল্যাংড়া, ঠিক নিও? শৈলের সব অংশ ভালো হইল, ফাওটা খারাপ হওয়ার কারণে তারে যেমন ল্যাংড়া কয়। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তুমি অত্যন্ত ভালা মানুষ। তুমি ওখানে ফিসা বইয়া রইছ, তোমার বউও বালা, তোমার জিয়েরে কলেজে ভর্তি করাইছ, তাই উদা বইয়া কলেজ আইয়ার যায়। পুরখার খবর নাই, বিয়ার উপযুক্ত মাইয়ারা, তাই কলেজ ছুটি হয় 4টায়, তাই বাইতাই 8টায়। কয়টায় যাইয়ে? তাহলে কলেজ ছুটি হয়েছে কয়টায়? তো 4টাতে 8টা। এই ইয়াতে এই বকিমপুরতে কলেজের আইতে এখনো কি 4 ঘন্টা লাগে? তাই গেল কো বাহেরও খবর নাই, মারও খবর নাই। বাপে তাইরে ধমক দিয়ে চলেছিল, এই অসভ্য, 4টায় কলেজ ছুটি তুই এতক্ষণে করতে আইস। মাই গিয়ে সেটা মাই দিয়ে দিয়া পড়ছে, তুমি ধমকাধমকি করো না। আমার যে কোনো ছুটু না, কলেজও পড়ে, শিক্ষিত শিক্ষিত বলে তাই কি তার কারবারটা। তাই বলে শিক্ষিত হয়েছে, তাইরে দমক দেওয়ান যেত না। বাপের এবারে হাবড়া করে লাইছে হেবি দিয়ে, তাইরে সাইডা দিয়া বইয়া রয়েছে। আম্মা তুমি যে তাইরে প্রশ্রয়টা দিলা, তুমি যে তাইরে বাউনিটা দিলা, সেই দিন তুমি বুঝবা যেদিন রিক্সাওয়ালারে লইয়া তোমার বাড়িতে ইয়া ঢুকা কইব, সালাম করো আম্মা। তুমিও দইতে হিয়েছো তোমার বাহে তোমার জামাইয়ে যাবলা ধমক দিছিল, তুমি এবারে লইয়া পড়লো নাকি রে? ঠিক আছে, তো তোর নমুনে রেনা চাইতাছি। আর 4টায় কলেজ ছুটি হয়েছে, 8টায় ভাইতে শোধ করতে। কই গেছলি ক? কই গেছলি ক? কোন ফলাফানের লগে ঘুরছ? কই গেছ? এই কথাটা যদি বাপে মা এক লগে কইতো তাইলে মাইয়ারা ডরাই লই। বাপে ধমক দিছে, মাইয়ায় প্রশ্রয় দিছে। এই প্রশ্রয় ভাইয়া তাই চিন্তা করছে আম্মা তো আছে, অন রিক্সাওয়ালার লগে ভাগ্যা গেছে গা। কয়দিন পরে তাই 3-4 দিন পরে আইছে, আইয়া সেটা কই সালাম করো শাশুড়ি আম্মা। গজব তো করে দিছ আম্মা, শেষ তো করে দিছ। তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তুমি কি বুঝছো তুমি কি গজবটা করছো? তোমার মাইয়ারে তুমি ম্যাট্রিক পাস করাইছো, কলেজও ভর্তি করাইছো, সরকার বাড়ির মাইয়া, তাই রূপে গুণে কুন্ডা নাই, তাই একটা ইঞ্জিনিয়ার কাছে নাহলে ডাক্তারের কাছে নাইলে বড় একটা আলেমের কাছে তাইরে বিয়া দেওয়ান যাইত। আজ তোমার প্রশ্রয় ভাইয়া তাই রিক্সাওয়ালার লগে ভাগ্যা জায়গা সরম আছে তোমার, ঠিক কিনা কও? তুমি গজব করছো, তুমি মর্যাদা বুঝো নাই। জন্ম দিলে মাওন যায় না, জন্ম দেওয়ার পরে শাসন করা শিখতে হয়, ঠিক কিনা কও? কষ্ট হইতে আছে, ওয়াজ কি উফরে পড়তে আছে? ধৈর্য বইও কিছু করা। ইয়াস, থ্যাংক ইউ। ওয়াজ উফরে পড়লেও কিছু করা নাই, উচিত কথা আমি কয়, আমি ভাল লাগলে আনো, না ভাল লাগলে নাই। সারা ভাড়া করে না দেখবি ওয়াজ দিয়ে। আমিন বলো। এবার আসো,
আমরা একটু দোয়ার দিকে যাই। হ্যাঁ, দোয়া ওই যে কইছে ওয়াজ ও দোয়া, দোয়াটা কি জিনিস? এই ওড়াউড়ি করো না, এটা করো না, এটা ইয়ার জায়গা না, মস্কার জায়গা না, ভালো করে সিফে দিয়ে বসো। ফাঁসাব ধরলো 2-2.5 ঘন্টা রাখুন যায়, বসো। আচ্ছা তো সাইডাইও যাও, যাও আর জায়গা দাও। তবে দোয়ার আগে আইও, এখন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আছে। শুনেন, আমরা যত দোয়া করি সব দোয়া কবুল। সুবহানাল্লাহ কয় না তো? এইভাবে একটা কথা হইল, সুবহানাল্লাহ না আর কইবেন কখনো? আমরা জীবনে যত দোয়া করি সব দোয়া কবুল। কোন সুবহানাল্লাহ? প্রমাণ কি? কোরআন শরীফের আয়াত। আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই দোয়া কর। খেয়াল করো, সুন্দর করে ঘুরে বসো, পা নামায় বসো, সুন্দর করে খেয়াল করো, গভীর মনোযোগ। মনোযোগ তোমাদের নষ্ট হয়ে গেছে। আপনি তাড়াতাড়ি সাইডে আসেন, ফাতা খাইতেন। আমিন বলেন। কি কয় শুনেন, আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, ও বান্দা খেয়াল, ও বান্দা তুমি দোয়া করো, তোমার দোয়া কবুল। এই কথা কি মুশতাক ফয়েজিন না আল্লাহর? আল্লাহ কয় যত দোয়া করবা কবুল। আমরা কই আল্লাহ যত দোয়া করি কবুল, দোয়াটি গেল কো? জীবনে তো কত দোয়া করলাম। এই হীরাপুরের জমিনও আমারে বাদ দিয়া তো আর কেউ এর খ্যাত থাহনের কথা না। যেই দোয়া আমি করছি খ্যাত দো ফাইলামে না, কত মানুষের খ্যাত ভাগ হইয়া গেছে, দোয়াটি গেল কো? আল্লাহ কয় দোয়া কবুল হয় 3 ভাগে। খুব খেয়াল, সিহন কথা। কয় ভাগে? দোয়া সবাই বলল, দোয়া কবুল হয় কয় ভাগে? জোরে বলো, কয় ভাগে? একটা দোয়া হইলো জাগাত কবুল। বলে এটা আবার কোনটা হুজুর? এটা যা হিয়াই দেন, এটা হিয়াই দেওয়ান লাগতো না রে, মুরব্বীরা রে জিগাইও প্রমাণ আছে। আমরা এই এলাকার যখন বৃষ্টি হইতো না, 1 বছর 1.5 বছর হইয়া যাইতো গা, বৃষ্টি নাই, জমিন ফাইটটা চৌচির হইয়া গেছে। ওই সুরুশাল ঘরের ফিরসাব হুজুররা আনতো, আড়াই বাড়ির ফিরসাবরা আনতো রে, ফসিংয়ের হুজুর রে, ঠিক কিনা? তারারে কইতো হুজুর আমরা গ্রাম বৃষ্টি হয় না, কুতুর দোয়া করে দিয়াইবেন। হুজুরে কয় বা ডেহারে ছাইরো না, ডেহায় যেন দুধ না খায়। বেড়িয়াইতে কইয়া দিও বাচ্চারে যেন দুধ না খাওয়ায়, তোমরাও না খাইয়া থাইকা আমি আইতে আসি, দোয়া হইব। তারারে ফালকিত করে আনতো, মাঠের ভিতরে গ্রামের সব মানুষ যাইতো, 4টা ফোলা টোলা যাতা মুরব্বী যারা আছে সব যাইতো। হুজুরে 2 রাকাত ইস্তেসকার নামাজ পড়া রে আত্রা উল্টাইয়া দোয়া করণ শুরু করছে। এমন অনেক ঘটনা ঘটছে, মেঘে বিজ্জা মানুষে বাইত গেছে, ঠিক কিনা কও? দোয়া কবুল কয় ভাগে? একটা হলো জাগাত পাত্র, মেঘে বিজ্জা যাইতে আছে, বিশ্বাস আজ আমরা নষ্ট হয়ে গেছে গা, আমরা বিশ্বাস নষ্ট হয়ে গেছে। বৃষ্টি আর দোয়া, এই দোয়া আর বৃষ্টি হয় না। যদি বিশ্বাস ঠিক থাকতো এখনো দোয়া করলে লগে লগে বৃষ্টি নাম লইলে। যখন শুনছে গ্রাম দোয়া হইব, এক ফলায় আম্মা ছাতিটা দাও। কয় ছাতি দিয়া কি করবি ঠাড়া রোদের ভিতরে? আম্মা হুজুরেরা দোয়া করবো, ম্যাগে ভিজলে না আমার জ্বর উঠটা যায় গায়ে গো আম্মা। হুজুরে যখন দোয়া করবো বৃষ্টি দইব, এর লেগে আগে আগে ছাতিটা লইয়া যাই। বিশ্বাস কারে কয়? সুবহানাল্লাহ কইতেন না? 2 নম্বরে দোয়া কবুল হয় কয়েকদিন পরে। মনে করেন এই ঈদগাহ ময়দানে আমরা এখন দোয়া করাম, আল্লাহ আল্লাহ মক্কা মদিনা না দেখাই আমরা রে মাইরো না। আল্লাহ কয় লগে লগে কবুল হইতো না, এটা কয়দিন পর হইব। যদি এই মার কবুল হইয়া যায়, তুই তো লুঙ্গি ফিন্দা কোনো চারা হাজার গাউন লাগবো। এর লেগা তোর কত টাইম দিলাম, তুই মাপ টাপ চাইয়ালো, দোহানবাহি দিয়ালো। ওই যে মানুষের উপরে জুলুম করছো, যদি মাপ টাপ চাইয়া শেষ কর। আত্মীয় স্বজন যারা আছে তারারে ডাহাইয়ের না দুলা ডাল ভাত খাওয়া। গ্রামের মানুষের কইয়া টইয়া সামনের বছর যাইবে, এই টাইমটা দিলাম। 1 নম্বরে দোয়া কবুল হয় মানো, 2 নম্বরে দোয়া কবুল হয় কয়দিন পরে, এটার নাম হলো হজ। 3 নম্বরে দোয়া কবুল হয়, কিন্তু এটার বিনিময় আল্লাহ দুনিয়াতে দেয় না, এটা আটকাই রেখা জমা করে রাখা দেয়। অহন প্রমাণ ফাউন কেমনে? কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হবে, আল্লাহ বলবেন তার হিসাব মাপ দাও। মাপ দিয়া দেখবো ন্যাক কম, গোনা বেশি। গোনার ফাল্লি মারি গিয়া রয়েছে, ন্যাকের ফাল্লি উপরের ফাল্লি উঠটা গেছে গা। আল্লাহ ফেরেশতারে দিয়া রে
নাকের ফাল্লিত কিতা জানি দিছে, ওহন নাকের ফাল্লা পইড়া গেছে মাটিতে, গোনার ফাল্লা উপরে উঠে গেছে। বান্দায় চিন্তা করবো, আল্লাহ ও আল্লাহ, আমি তো আশা ছেড়ে দিছিলাম, আমি তো জান্নাত কোনো ফাওনের কথা না, তুমি কি দিয়া আমার নাক বাড়াই দিলা, কি দিয়া গোনা কমাই দিলা বুঝলাম না। আল্লাহ ডাক দিয়া কই, হীরাপুর ময়দানে নাগাইশের হিসাবে যাইছিল, সবাই মিলে যে কান্দা কান্দা দোয়া করছিলা, সত্যি দোয়া আমি কবুল করে রাখা দিছি, যেন কিয়ামতের ময়দানে বিপদের দিনে দিয়া তোমরা সাহায্য করতে পারি। আমরা চিল্লান দিয়া কয়, আল্লাহ সবদি সওয়াব রাখা দিলেন না কেরে, তাইলে তো জান্নাতের ভিতরে আর উপরের জায়গাটা পাইলাম। ওই আপনি দুনিয়াত দিচ্ছেন কি হতেন, দুনিয়াত কোনো মতো জোড়া তালি দিয়ে চল্লা লাইতাম ভালো আছেন, আপনি দুনিয়াত সব দিচ্ছেন কি হতেন, দুনিয়াতে জেন্ডা ভারি চলতাম, ফেটনা বিট লাগাইয়া থাকতাম, কিয়ামতের ময়দান আজকে দুফুকার হইয়া গেছে। ওহন তুমি চিল্লান দিয়া কও, কত দোয়া করলাম কবুল হয় না, আর হাবলা কইবা আল্লাহ দুনিয়া দিয়েন না, কিয়ামতের ময়দানও দিছে, মুফুকার হইছে, বলো সুবহানাল্লাহ। তাহলে আমরা দোয়া করার দরকার আছে নিও, আমরা এই দিন ফাইলে পাইম না ফাইলে নাই, আমরা মনে মনে আল্লাহরে কইয়া রাম, আল্লাহ রাইকাদের জায়গা মতো কামো লাগাইয়েন, আজ যত বৃহস্পতিবার শুক্রবার আব্বাই বাইতাইব, শনিবারে যদি সর্দি বিস্কুট খাইয়া লাই পুরা সপ্তাহ যাইব কি দিয়া, বুঝছো না কথাটা, বুঝছো না কথাটা। আব্বাই বৃহস্পতিবারে রাইতে বাইতাইয়ে শুক্রবারে সহালিটার সাথে কান দিতে তো জানে যে আব্বা বিস্কুট আনবো, তখন আমার মা ইয়া বিস্কুট, তা মায় দুইটা বিস্কুট, বুদ্ধিমান মা যারা তারা দুইটা বিস্কুট দেয়, কারণ মায় চিন্তা করে রবিবারেও থেকে আনবো, সোমবারেও থেকে আনবো, আবার বৃহস্পতিবারে না তার বাপে আইব, সবটি বিস্কুট একলগে দিতাম না, তে কান দেওয়ার কয় মা আর নাই বিস্কুট, কয় না ইয়া এই দিয়ে খা। মায়ের কোনো তোর শত্রু না, মা জানে বৃহস্পতিবার পর্যন্ত তোর বিস্কুট খাওয়ান লাগবো, আল্লাহ প্যাকেটটা একবারে বড় বড় তোরা তো দিয়া লাইছে না, আল্লাহ জানে রে মার চাইতে কোটি গুণ বেশি আল্লাহর মায়া, আল্লাহ জানে দীর্ঘদের দিনে কিয়ামতের ময়দানে আমার বান্দার সোয়াব লাগবো, আল্লাহ আল্লাহ সবই সোয়াব দুনিয়াতে দিছে না। কথা বোঝা গেছে নি? কি আল্লাহ এটা? আল্লাহ যে তিনি রহমান, তিনি রহিম, কত মায়া রে আল্লাহ রে। আমরা একটা না একটা কায়দা করে জান্নাতে যাওয়ার লাগবো, নামাজ রোজা ইবাদত বন্দেগি যাইয়া কুলাইতাম পারতাম না, কারণ কত গুনাহ করি, নামাজ হয়নি কি হইব, নামাজের যে নিয়ত বিন্দু চারো ভাই চায়, কাশ দেয়, জারা দিয়া লুঙ্গি ফিন্দে, আবার বেডির ঘরে বাচ্চা হইব, এ বেডি খালি মুহ সাফাইয়া পড়ে, এ বেডি নামাজের মাইদে দিয়া জানালার কাছে দিয়া খেয়ার হয়, মুরগা বেড়ে লড়াই রাম ডাক্তার নামাজের ভিতরে বেডি ঠিক না, সুইটারে টান দিয়া কাছে আনে, আবার ইয়া শয়তানি আর কি নাউজুবিল্লাহ বলো, যে বলো নাউজুবিল্লাহ। তাই ও কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, আল্লাহ ডাল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না, সরকার বাড়ি তার একটা কামের কাম করে দিছে, কামের কাম করে দিছে, এই যে মাহফিল দ্বারা আয়োজন বা এটা কামের কাম হইছে। আল্লাহ তুমি কবুল করো, সবাই করো আমিন। 35 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, তবে এই ঈদগাহের ভিতরে করছি 4 বার, আরো হীরাপুর ওই হেন কখনো জানি আসলাম মিলে এই জিনে অনেক বাড়াইছি, আমি কোনো চিনি না এমন কোনো মানুষ খুব কম দোয়েল ফরাইছি, আই না ফুল পারা যাও সাইডে ফরা যখন আছে আইলাম, খারাপ কি আল্লাহ যেন হেফাজত করে, সবাই করো আমিন। তো যেহেতু কাজ কামের দিন, তারপরে লম্বা সময়, আমরা সবাই মিলে আসল উদ্দেশ্য যেটা, ওই সরকার বংশীয় যারা কবরে আছে তার আল্লাহ যেন কবরটা আল্লাহ জিফুত দেওয়া গেছে রে, তার জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই, মায়ের যে মরণের আগে যে খেতা সিলাই দিয়া গেছে, লেলিটা মাথা সিলে হয়ে যায় দোকান দিয়ে ঘুমাও, কিন্তু মায় কেমনে কবর আছে এই চিন্তা একবার করলাম না। একদিন কবরটার কান্দাত গেছে গেলাম, আম্মা গো তুমি যে 3টা মার্কিন চাদর খাও, 5টা টুকরা খাও দিয়ে কাপড় দিয়া তোমার যে তাইলাম, আম্মা তুমি থাও কেমনে শীতের ভিতরে, আমরা যে কম্বল গাই দিয়ে থাকতাম পারি না, কোনোদিন দিছি গেলে না, একদিনও শিখাইল না, আম্মা তুমি না আদর করে গোপনে প্লেটের নিচে করে সিদ্ধ করে ডিম খাওয়াইতে গো, আম্মা তোমারে কি খাওয়ায় আল্লাহ একবারও তো জানতে চাইলাম না,
সবাই মিল্লা জামাল লাগা দোয়া করাম, আব্বার লাগা দোয়া করাম। এর আগে নিজের গোনাডি মাফ করাইলাম, দরকার আছে নাকি না? সবাই নামাজের মতো করে বসেন দ্রুত। আমার মা বোনেরা ঘরের কোনায় বসেন গো আম্মা, নামাজের মতো করে বসেন, নরম হইয়া বসেন। আল্লাহর কাছে চলেন আমরা মাফ চায়াম, আল্লাহ যেন জীবনের গুনাহী মাফ করে। সবাই কোন আমিন। সবাই আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আপনারা নাগাইশ গেছেন, কেডা কেডা চাই হাত তুলেছেন? নাগাইশ কে কে গেছেন? অনেক মানুষের জান নাই না? এই যাইবেন নাগাইশ তো আপনাদের ঘর, আপনাদের বাড়ি, আপনি গেছেন। নাগাইশ দরবারটা এখন 18 একর জায়গার উপর একটা কমপ্লেক্স। কত একর? কথা কেন, কত একর বুঝছেন না? 18 একর মানে 1800 শতক। 1800 শতক। আচ্ছা, ইউটিউবে আমার ওয়াজ শুনে কাটা কাটা চাই, আমি সারা তো করলে এই 18 একর জায়গার উপরে আল্লাহর খাস নামে 10টা প্রতিষ্ঠান এখন সবতে আছে। একটা খানকা আছে জিকির আজকারের লেগিয়া, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মারহাবা কর না কেন? আমি একটা বেড়া যাইতে মসজিদের কামও হাত দিছি। আমার দরবারও মাশাআল্লাহ এত সুন্দর করে একটা মসজিদের কামও, যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো সকলে খবর পাইছেন। এই 20,000 স্কোয়ার ফিট মসজিদরা, এটা বুঝছেন না, এটা বুঝতেন না, বুঝাইয়া কই। নিচতলায় হলো হাসপাতাল, সবটা মিলেই হাসপাতাল। দোতলায় 3 তলায় মসজিদ। যেন সংসদ ভবনে সিঁড়ি দিয়া ডাইরেক্ট দোতলা তুলতে থেকে 125 ফুট ফাঁসে সিঁড়ি দিয়া ডাইরেক্ট 8টা গিয়ে দোতলা তুলতে লাগবে। সিঁড়ির ভিতরে 2টা ফাঁস ধাপ আছে, এই 2টা ধাপের ভিতরে প্রায় 300 লোক নামাজ পড়তে পারবো। মার হাবা কর না কেন? এটা কি মসজিদের ভিতরে না সিঁড়ির? তাহলে মসজিদে আবার কত দৌড়া বইয়েন এক লগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে 6,000 লোক। কয় হাজার? আধারে যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে তখন আমি গেলাম, তোরা মসজিদ যে আঁকছ এটা করতে কত লাগতে পারে? এখানে আমার আইস দিয়া কয় ফুন্ডুকুটিতে, ফুন্ডুকুটিতে কয় কোটি যেমনি কইছে মনে হয় 1500। হ্যাঁ করে সহজ ফুন্ডুকুটি। আমি জীবনে 1 কোটি টাকা একখানো দেখছ? কয় জি না হুজুর। তো আমি আরেকবার কান্দ দিয়ে ফুন্ডুকুটি তুলে দিতে আছে। ফুন্ডুকুটিটা যেমন করে চোখ মুখ বেহা করে কইস মনে হয় যেন এই ফুন্ডুকি 2,000 টাকা আনা হলে 4,000 টাকা এরকম। হুজুর টেনশন করেন না, সাহস করে তাই বালার একটা নিয়ত করেন। তো এত কোটি টাকা ফুন্ডুকুটি টাকার মসজিদ আমি কেমনে কি তা করাম? আসলেও টেনশনে পড়ে গেছে, আমি ফলাফেন মানুষ আর এত কোনো আমি ধনী মানুষও না। তা আমি বললাম আরে এটা কেমনে কি তা করাম? হুজুর নিয়ত করেন, আমি আল্লাহ দিব। নিয়ত করলাম যে আল্লাহ 34-35 বছর ধরে তো মাহফিল করতে আসি, 1 বছরে তো অনেক মাহফিলে করি, কত টাকা পয়সা লাড়াছাড়া করি, যাও এটা যখন মসজিদ খেলেছে কাটাকাটি যেতাম না। এই মসজিদ করতে 1 বছরে আমি মুশতাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগাইয়া জমাইয়া গন্ডাসিরা দিয়ে 25 লাখ হয়েছে। কয়লা তা ঠেলার লগে হাবলা কইছি, এখন দিতে কিরকম লাগতে আছে? 25 লাখ টাকা খেলা কথা এটা। আমি কি 25 লাখ টাকা দেই না? মানুষ 2-4-5 হাজার টাকা হইলে এক কথা, 25 লাখ টাকা এখন কই জ্বালাইছি, মানুষের সামনে বইয়া রয়েছে, সরাইটা মতো পারতাছি না। পরে কি হরাবে 25 লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি। এই 24 সালের জুন মাসের 1 তারিখ 1 তলার ছাদ হয়েছে। 1 তলার ছাদের দিন সন্ধ্যার পরে ইঞ্জিনিয়ারে আমার আলগার ডাক দিয়া নেয়া কয় হুজুর ওই যে কইতাম ফুন্ডুকুটি ওই তো না। আমি কি তৈব 30 কোটি। আমি কই হ্যাঁ একটা বাসা চাই না, আমার 2টা ফিডা দে। মসজিদ করতাম কইলাম করে কতক্ষণ ফি ঢালাইয়া দাদা এই 15 কোটি এই 30 কোটি টেহা তোমার কাছে মনে হয় যেমন তেজপাতা।
হুজুর ডরাইয়েন না, যেমনি আগে লইতেছেন ওইয়া যাইব গা। আল্লাহ বলে মসজিদের এখন দোতলার ছাদ হইতে আছে, মার হাবা কর না কেন। আমি মালয়েশিয়া গেছি না, রাইতের 12টা 1টা 2টা হেন তো দিন রাইত নাই। আমি রাস্তা দিয়ে হাঁটতে আসি, যে দিনও হাঁটতাম পারি না, ফলাফানের জ্বালা আছে, হেঁটে হেঁটে এসিন ডালা মালয়েশিয়ান ছোট বাচ্চা বেড়াইয়া মুরব্বী আমার ছুটে ছুটে বাচ্চা। আমি বেশি ইয়ে গেছো, আমার বাংলা তো আর বুঝা না, পরে ধমক দিয়ে আইয়া পড়ি আর কি। তো এইটা দিনও তো ঘুরতাম পারি না, হাঁটতাম পারি না। তখন করে কি রাতের বেলা আমি যে হাঁটি, তখন দেখি যে অনেক ডিউটি করে সেটা আমরা ফলাফানে যখন যায়, তখন ডিউটি করে যাওয়ানোর সময় দেখি যে আমার দেখিয়া ফাত করে কটা কাইক দিয়ে আবার ফিরে আইলে আমি কই কিতা হুজুরে দিয়ে, আমি হ হুজুরে। পরে পকেটটা বার করে দেয়, হুজুর মসজিদ যে ঐতে আছে কি অবস্থা? আমি কই দূরাগ বইছে, কনেন কটা টেহা মসজিদের লেগে রাখছিলাম, মার হাবা কন্যা কেন। আমি মালয়েশিয়া সফর শেষে গেছি মক্কা শরীফ। মক্কা শরীফে জেদ্দায় নেই না, আমি ব্যাগ সুটকিস রাখিয়া আমি যখন গিয়ে হারেম শরীফও ঢুকছি উমরা করার লাগিয়া, এই মাত্র তাওয়াফটা শুরু করছি, এক তাওয়াফও হলো হয়েছে না। একটু গেছি পরে বাংলাদেশের এক হাজি দৌড় দিয়ে আমার আমজা দিয়া ধরছে, দেশের হুজুর কুমালাইছে। আমি এই তো কদ্দুর আগে এই কথা কয়ে দেশেরা 500 রিয়াল পকেটটা বার করে দিয়া কয়, হুজুর এটা আমি রাখছিলাম মসজিদের লেগে। সুবহানাল্লাহ না কেন? এই মসজিদ হইব ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন। দোতলার ছাদরামিতে 35 টন রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমি আগাইতে আছি, এই যার যা মাহফিলতে যায় মনটায় মানে না, তো এত মেহনত করে যাই গিয়া মসজিদের ছাদরা তো ডর লাগে। সাইড ফাইল ঘুরা দিয়া সামনে সন্তানের চাইতে ফুতের চাইতে বেশি মায়া লাগে, নিজের চেয়ে বেশি মায়া লাগে। আর সাইয়া কোনো সিমেন্টের বস্তা ফুটে রয়েছে নি, রডের একটা টুকরা ফুটে রয়েছে নি, নষ্ট কিচ্ছু হইব নি, সাইয়া টাইয়া। এরপর আইয়া হইতেও ঘুমাইতাম পারি না, স্বপ্নে দেখি মসজিদ খাইতাম বলে সোহের সামনে মসজিদ বাইয়া উঠে কত কষ্ট করতে আসি। অনেক সময় সাধু বইয়ে বইয়ে দাঁড়াইয়ে দাঁড়িয়ে কান্দি, ও আল্লাহ তোমার বন্ধু নবী কইছে, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তোমার দুস্থ নবী কইছে যে মসজিদ বানাইবো তুমি আল্লাহ বলে জান্নাত তার ঘর বানাইবা। সুবহানাল্লাহ। আল্লাহ মসজিদ রানি এত 30 কোটি টাকার মসজিদ লাগাইছের মতো জায়গাত নিস্তালায় হাসপাতাল শুরু যে করে লাইলাম, কেমনে শেষ করাম। আয় আল্লাহ মসজিদে হগিন নিবেদির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, সিএনজিওয়ালা অটোওয়ালার টেহা আছে, ভিক্ষা করে খাউন না মানুষের টেহা আছে। আল্লাহ যেই মসজিদটাতে দাঁড়াই যেমনে পারে 2টা টেহা দিয়েও যদি দান করে, তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও কনা। আমি খুব কষ্ট করতে আছি, আমার জীবন যৌবন সব ফানি করে লাইছি মসজিদের লাগিয়া। এই পর্যন্ত মসজিদে খরচ করে লাইছি 5,25,00,000 টাকা। বার হাবা বেদেন না, একটা ঋণ নাই। আজকে ব্যাংকে নামছিলাম বুড়িচং, সাইয়া দেহি মাশাল্লাহ অনেক টাকা সহ্য করতেন পারতেন না, লেগে কইতাম না। দান সৎকার জায়গা জমছে অনলাইনে, অথবা আমি জানি না আবার ব্যাংক রাখছি, মাশাল্লাহ অনেক টাকা জমা হয়ে গেছে, বলেন আলহামদুলিল্লাহ। মসজিদের কাম চলতেছে, 3 তলা করা, তারপরে বিরাট গম্বুজ করা, মিনার করা। খাস করে আপনার আমার ঘরের মানুষও, আপনার আমি কত ওয়াজ করছি, আমরা কাছাকাছি মানুষ, আপনার খাস করে মন থেকে দোয়া করেন আমার এই মসজিদটার লাগিয়া। আমি মাঝে মাঝে কান্দা দোয়া করি, আল্লাহ আমি যদি মরে যাই এই মসজিদটা কেডা করবো? আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতে দ্বারা তো মানুষে চিনে না। আল্লাহ আমার একদূর হায়াত দাও যেন মসজিদটা কইরা মরতাম পারি। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই। আপনারাও আছেন এখন, ও গরিব হইতেন না, একটা নাকি উসিলায় জান্নাত তো যাও না। নবী যখন এতটা কথা কই আলাইছে যে মসজিদ বানাইবে তারে জান্নাত ঘর বানাই দিব, এতটা কথাটা হালাই আলাপ কি? কেউ যদি পারেন যে হুজুর আমি ইনশাল্লাহ 1,000 টাকা আপনার মসজিদরা দিয়া শরীক হইলাম, ফাললে আর জোরাজুরি বিষয় না, মসজিদও দিবেন, আমারও দর দিতেন না মসজিদও, যে হুজুর আমি 1,000 টাকা দিলাম, আপনি খাস করে আমার লেগে কত দোয়া করেন। আমি হুজুর 500 টাকা দিলাম আমার আব্বা আম্মার লাগিয়া, কতটা দোয়া করেন। আমি প্রাণ ভরে মন উজাড় করে আপনাদের লেগে দোয়া করাব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমি দোয়া করতে আসি, প্রত্যেক শুক্রবারে আমি জমা পড়াই, যে কোনো এক শুক্রবারে গিয়া সাইয়াইয়েন কি কারবার জুড়ে দিছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন বরকত দেয়, সবাই কনা আমিন। আসেন নিহজন যে হুজুর আমি ইনশাআল্লাহ মাশাআল্লাহ। ওই যে ভাই কত 1,000 দেন না, যারা যারা ওই যে আমার আরেক ভাই লইছে, এই যে ভাই লোন আপনার কাছে রাখেন, আপনার কাছে রাখেন। কি নাম আপনার? বিল্লাল সরকার, সরকার বাড়ি বিল্লাল সরকার সাহেব
উনি সরকার বাড়ির তারাই শুরু করছে। বিল্লাল সরকার সাহেব 1000 টাকা দিছে, ওই যে আরেক ভাই 1000, আরেক ভাই 500, ফাড়াই দেন তাড়াতাড়ি, এখন দেওয়া হয়ে যাবে। এটা কোনো কালেকশন না, মসজিদের শরীফটা। হ্যাঁ মাশাআল্লাহ। আর আমরা বাইক না 100 টাকা দিলে হইব, ধনী মানুষ এটা আরে 1000 টাকা দিলে হইব, মসজিদ না। ইমরান খান 500, ইমরান খান 500 বাইক না দিছে 1000, আবার আরেক ভাই দিছে 1000। আল্লাহ মাশাআল্লাহ। কি নাম? কি নাম আপনার? মোহাম্মদ শাহজাহান। এটা কি করলেন ভাই? এক করে শরম দিয়ে বললেন আমারে। আপনারা ভালো দিবেন না, আমি কি ভুল করছিলাম আপনারে? কথাটা আইসে আমি কইলাম, দয়া করে একজন লোক উঠতেন না, হ্যাঁ ফলাফল দিয়ে পারেন, আমি উঠতে ক্ষতি করেন না, মাহফিলটা পরিবেশ নষ্ট করেন না। আজম সরকার সাহেব আমার মুরব্বী ভাই, জাকারিয়া দিছে 500, ইমরান খান 500, নাম বলতে চায় না 1000, মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 200। উঠতেন না কেউ, দয়া করে উঠতেন না, দয়া করে যান। মুরব্বী আল্লাহ মাহফিলটা সাজাইছেন, পারলে দিবেন, না পারলে নাই। এটা কি কালেকশন হইতে আছে? মসজিদে আপনার লাভে আপনি দিবেন, না পারলে নাই। সরকার বাড়ির মাহফিলে কোনো তারা কালেকশনের লেগে করছে না, আল্লাহ মাফ করুক। আপনারা মসজিদের কথা কইছি, মায়া লাগলে দিবেন, না লাগলে নাই, উড়নের দরকার না। এই তোমরা অনেকে আছে 10-20 টাকা দিতে চায়, এই ফলাফল একটু ভিতরে যাও, এই দুটো দ্রুত, হ্যাঁ হ্যাঁ, এই 2-1 যাও হুজুর, ওই তুমি নিবেন না, সাহাবি বোঝান। ও আচ্ছা থাক থাক, অসুস্থ হলে থাক, মাশাআল্লাহ। আপনি শুনবেন নেই না, আপনার স্বাস্থ্য খারাপ, উঠেন না, ওষুধ মসজিদে টেহা দিব, আপনি আনতেন পারলে সওয়াব হইব তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একজন লোক বাদ যায় না, যারা পারেন দেন, না পারলে নাই। তবে আমার একটা আবদার হলো 2টা টেহা হলেও দিয়ে, তো কইতেন পারবেন যে আমি মসজিদে 2টা টেহা দিয়া শরীক হয়েছি, আপনারা খালি যাওয়ার দরকার নাই। আর বাকি তারা আমার লোকে তওবা করেন, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হ্যাঁ, যেটা তওবা করছিলাম, ভাই হ্যাঁ আল্লাহ, আহা জোরে কোন, হ্যাঁ আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হ্যাঁ আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আর কারো কোনো কথা আছে? আর দোয়া করে দেবো। প্রবাসীদের জন্য দোয়া করবেন, প্রবাসী ভাইয়েরা আছে, জি ইনশাআল্লাহ। জি, আমরা সবাই মিলে, সবাই বিশেষ করে যারা বিদেশে পড়ে আছে, দিবে দিবে, আমরা সবাই মিলে দোয়া করি। হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় বসেন, দোয়াতে শরীক হন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আল্লাহ তাআলা এই প্রচন্ড গরমের মাঝে, যেই সময় আমাদের দেশে সাধারণত ওয়াজ হয় না গো মাওলা, এই গরম